আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাবজেক্টিভ পার্টে হোম ইকোনমিক্সে আমি আছি আপনাদের সাথে। কানিজ ফাতেমা, প্রভাষক, গার্হস্থ্য অর্থনীতি, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, ৪০তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার, মেধাক্রম তৃতীয়। আজকে হোম ইকোনমিক্সের হচ্ছে পার্ট 7 ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে ফ্যামিলি রিলেশন। এটার হচ্ছে একবারে লাস্ট ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট আর হচ্ছে ফ্যামিলি রিলেশনের হচ্ছে লাস্ট ক্লাস আপনাদের। তারপরে যে টপিকটা আসবে তারপর হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনের যে আমাদের সাবজেক্ট আছে ওই সাবজেক্ট থেকে আর কি পড়ানো হবে। তো আজকের টপিকে আসলে ক্লাসের ওভারভিউ আমি একবার দিয়ে দিচ্ছি। ক্লাসের ওভারভিউতে আসলে কি কি থাকছে: দ্য টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল চেঞ্জেস অ্যান্ড হচ্ছে হরমোনাল চেঞ্জেস অফ পিউবার্টি, অর্থাৎ বয়ঃসন্ধিকালের যে টাইপসগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, ফিজিক্যাল চেঞ্জ যে বিষয়গুলো আছে সেই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে ফেসেস অফ পিউবার্টি, অর্থাৎ পিউবার্টির যে মানে বয়ঃসন্ধিকালের যে ধাপগুলা সেটা। তারপর হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ পিউবার্টি, ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আলোচনা করা হবে। ফিজিক্যাল চেঞ্জেস, এই সময় হচ্ছে ফিজিক্যাল কী ধরনের চেঞ্জ হয় সে বিষয় নিয়ে। তারপর হচ্ছে কি অ্যাগ্রেশন ইন অ্যাডোলেসেন্স এজেস 11 to 19 এজ, আর হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউসেস, ক্লাসিফিকেশন অফ ফ্যামিলি, আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি। তো চলুন আমরা হচ্ছে এই বিষয় নিয়ে এখন হচ্ছে বিস্তারিত দেখব। তো তার আগে আমি আপনাদের সাথে আরেকটু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের আমি আগের ক্লাসে বিশেষ করে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের যে ক্লাসটা আছে সেখানে আমি হচ্ছে বর্ধন বিকাশ, তারপর হচ্ছে নবজাতক কাল, প্রারম্ভিক শৈশবকাল, তারপর এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে মোটামুটিভাবে আলোচনা করেছি বিস্তারিত। জাস্ট মেইন টপিক যেগুলো সাজেশন ভিত্তিক যে মানে টপিকগুলো যে দেওয়া ছিল সে বিষয় নিয়ে আলোচনা করছি। কিন্তু এখান থেকে হচ্ছে দেখা যাবে যে অনেক সময় এই যে ধাপগুলা, ফেজগুলা, অর্থাৎ বর্ধনের যে ফেজগুলা, গ্রোথ যে আমাদের যে চেঞ্জগুলা হয়, যেমন হচ্ছে নবজাতক কাল, তারপরে হচ্ছে প্রাক শৈশবকাল, তারপরে হচ্ছে শৈশবকাল, তারপরে বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, দেন হচ্ছে কৈশোরকাল, দেন হচ্ছে তারুণ্যকাল, দেন বার্ধক্যকাল, যে এই যে প্রত্যেকটা যে ফেজগুলা এগুলা আপনারা একটু মানে কাইন্ডলি আলাদা করে শিখবেন। কারণ এগুলো প্রত্যেকটা ধাপের যে চেঞ্জগুলো যেগুলো আছে, যেমন ধরেন হরমোনাল চেঞ্জ আছে, শারীরিক যে বর্ধনের যে চেঞ্জগুলো আছে, বিভিন্ন ধরনের যে পরিবর্তনগুলো এখানে আসলে আপনারা এগুলো একটু বিস্তারিত পড়ে নেবেন। এগুলো হচ্ছে আপনারা চাইল্ড ডেভেলপমেন্টের যে বইটা আছে ফার্স্ট ইয়ারের, সেখান থেকে হচ্ছে এই পিরিয়ডগুলো, বেসিক্যালি হচ্ছে এই পিরিয়ডগুলো আপনি একটু আপনারা হচ্ছে একটু দেখে নেবেন, একটু ডিটেলস একটু দেখে নেবেন। তো আমি এখানে আপনাদের সাথে কিছু কিছু বিষয় হচ্ছে যেগুলো হচ্ছে আপনার সিলেবাসে দেওয়া আছে সেই বিষয়গুলো নিয়ে আসলে বেসিক্যালি আলোচনা করছি। এর বাইরে যে ট্রানজিশনাল যে পিরিয়ডগুলো আছে, তারপরে হচ্ছে মাতৃত্বকালীন যে চেঞ্জগুলো হয়, বা কী গ্রোথের যে চেঞ্জ, কী হরমোনাল যে চেঞ্জ, মেয়েদের যে পরিবর্তনগুলো, এগুলোর থেকেও দেখা যেতে পারে যে এমসিকিউ আকারে আসলে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই ফার্স্ট ইয়ারের যে বইটা আছে সেটা দেখবেন। এক্ষেত্রে আপনারা একটু ডিটেলস হিসাবে সেখান থেকে আর কি জানতে পারবেন। তো আমি মোটামুটি সিলেবাস নিয়েই এখানে আসলে কথা বলতেছি আপনাদের সাথে, সিলেবাস অনুযায়ী মোটামুটি পড়ানো হচ্ছে। তো এখন হচ্ছে আমি সিলেবাসের মধ্যে যে টপিকটা ছিল বয়ঃসন্ধিকালের যে টপিকটা, অর্থাৎ পিউবার্টির, তো এই বিষয়টা নিয়ে আসলে আমি বেসিক্যালি আপনাদের সাথে এখন কথা বলবো। তো দেখেন, বা অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটাই বলেন না কেন, বয়ঃসন্ধিকালের যে টাইমটা, সেই টাইমটা নিয়ে আসলে এখন বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমেই দেখেন বলা আছে দ্য টাইপস, ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল চেঞ্জেস অ্যান্ড হরমোনাল চেঞ্জেস অফ পিউবার্টি, অর্থাৎ বয়ঃসন্ধিকালের যে প্রকারভেদ, ঠিক আছে, বৈশিষ্ট্য, শারীরিক বর্ধন, এখানে বর্ধন হবে, তারপরে হচ্ছে হরমোনের পরিবর্তন, এই এটা ডিটেলস সম্পর্কে হচ্ছে এখন বলবো। তো দ্য ওয়ার্ড হচ্ছে পিউবার্টি, অর্থাৎ পিউবার্টি মিনস হচ্ছে বয়ঃসন্ধিকাল, এটা অ্যাডোলেসেন্স পিরিয়ডও বলে অনেক সময় এটাকে। তো পিউবার্টি বেশি বলা হয়। তো এই পিউবার্টি ওয়ার্ডটা আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে? তো পিউবার্টি ওয়ার্ডটা হচ্ছে ডিরাইভ ফ্রম, মানে উৎপত্তি হয়েছে হচ্ছে ল্যাটিন টার্ম, এটা আপনার কোশ্চেনে থাকতে পারে। ল্যাটিন টার্ম হচ্ছে পিউবার্টাস, মিনিং হচ্ছে কি অ্যাটেনমেন্ট অফ ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটি অর্জনের যে সময়কাল, এই সময়কালকেই হচ্ছে পিউবার্টি বলা হয়।
তারপর হচ্ছে দেখেন দেয়া আছে ডিউরিং দিস পিরিয়ড দ্য সেক্স গ্ল্যান্ডস বিগিন অ্যান্ড সিক্রেট হচ্ছে এস্ট্রোজেন অ্যান্ড হচ্ছে অ্যান্ড্রোজেন অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু রিপ্রোডিউস ডেভেলপস। অর্থাৎ এই সময়টা হচ্ছে এমন একটা পিরিয়ড যে সময় হচ্ছে যে সেক্স গ্ল্যান্ড হচ্ছে ওগুলা হচ্ছে শুরু হয়, তৈরি হয়। আর এই যে যে হরমোন দুইটা যে সিক্রেট হরমোন আছে, অর্থাৎ একজন ছেলে এবং মেয়ের এই দুটা হরমোনের হচ্ছে অস্তিত্ব আর কি প্রকাশিত হয় এই সময়টাতে, বয়ঃসন্ধিকালের সময়। একটা হচ্ছে অ্যাস্ট্রোজেন, এটা সবাই মোটামুটি জানেন, আর একটা হচ্ছে কি অ্যান্ড্রোজেন, এই দুটা হরমোন। তারপরে হচ্ছে সো দ্যাটস ওয়াই, এই কারণে হচ্ছে জার্সিল্ড স্টেটেড, এটা খুব প্রচলিত একটা উক্তি, এই উক্তিটা আপনারা দেখবেন। জার্সলিট হচ্ছে স্টেটেড উক্তিটা দিছে যে পিরিয়ড টু পিউবার্টি ইন্ডিভিজুয়ালস আর চিলড্রেন, আফটারওয়ার্ড দে ক্যান হ্যাভ চিলড্রেন। অর্থাৎ পিউবার্টির পূর্বে, অর্থাৎ বয়ঃসন্ধিকালের পূর্বে প্রত্যেকেই হচ্ছে শিশু হিসাবে আবির্ভূত থাকে। আফটারওয়ার্ড তারপরে দে ক্যান হ্যাভ চিলড্রেন, অর্থাৎ তার শিশু জন্মদানের সক্ষমতা তৈরি হয়। তো এটাকেই হচ্ছে বলা হয় পিউবার্টি। খুব রিনাউন্ড একটা হচ্ছে সংজ্ঞা আসতে পারে এটা। তারপরে ইন আদার ওয়ার্ডস, অন্যথায় জাস্ট বিফোর হচ্ছে পিউবার্টি ওয়ান ইজ কনসিডার্ড আ চাইল্ড, বাট হচ্ছে উইথ দ্য অনসেট অফ পিউবার্টি দ্য চাইল্ড বিকামস ক্যাপাবল অফ হচ্ছে রিপ্রোডাকশন। একটু আগে আমি যেটা বললাম আর কি, অর্থাৎ পিউবার্টির পূর্বে একজন হচ্ছে শিশু হিসাবে আবির্ভূত হবে এবং পিউবার্টির হচ্ছে সময় যখন শুরু হবে তখন হচ্ছে সে আপনার হচ্ছে শিশু জন্মদানের সক্ষম হিসাবে আবির্ভূত হবে, এটা এখানে বোঝানো হয়েছে। তো তারপর হচ্ছে দেখেন পিউবার্টি হচ্ছে কল্ড হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড, এটাকে ক্রিটিক্যাল পিরিয়ড একটা সময়। সো বিকজ ইট ইজ অ্যান স্টেজ অফ হচ্ছে কমপ্লেক্সিটি, এটা হচ্ছে এমন একটা স্টেজ যে সময় একটা কমপ্লেক্সিটি তৈরি হয়, জটিলতার সৃষ্টি হয়। ইট অলসো ডেসক্রাইব, এটা বর্ণনা করে আ পিরিয়ড অফ ট্রানজিশন, অর্থাৎ এটা ট্রানজিশনের পিরিয়ড, এক ধাপ থেকে অন্য ধাপে আর কি ট্রানজিশন করার এই পিরিয়ডটা। অ্যান্ড ইট মার্কস দ্য ফেসেস বিটুইন দ্য এন্ড অফ চাইল্ডহুড অ্যান্ড দ্য বিগিনিং অফ অ্যাডোলেসেন্স। অর্থাৎ এটা হচ্ছে, এটা মার্ক করে যে এটা হচ্ছে এন্ড অফ চাইল্ডহুড, অর্থাৎ চাইল্ডহুডের শেষ, শৈশবকালের হচ্ছে শেষ, এবং হচ্ছে অ্যাডোলেসেন্স যে পিরিয়ড একটু আগে যে বললাম কৈশোরকাল, যেটা এই কৈশোরকালের হচ্ছে শুরু আর কি, এটাকে বোঝানো হয়। তো তারপর হচ্ছে আমরা যদি দেখি যে পিউবার্টিকে আসলে কয় ভাগে ভাগ করা যায়, তো এখানে বলা হয়েছে পিউবার্টি ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি ফেসেস, তিনটা ভাগে হচ্ছে ভাগ করা হয়। তো প্রথমেই যেটা বলা হয় সেটা হচ্ছে পিউবিসেন্স, আর একটা হচ্ছে পিউবিসেন্সেস, আর একটা হচ্ছে পোস্ট পিউবিসেন্স, ঠিক আছে। অর্থাৎ এই পাক তারুণ্য আর হচ্ছে বয়ঃসন্ধি হচ্ছে পরবর্তী, তিনটা স্টেজে আসলে ভাগ করা যায়। তো ফেসেস অফ হচ্ছে পিউবার্টি, অর্থাৎ ফেসগুলা হচ্ছে একটু ডিটেলস যদি আমি বলি, তো প্রাক যে তারুণ্য, ঠিক আছে, এই প্রাক তারুণ্যটাকে যেটা প্রি হচ্ছে পিউবেসেন্স, আর এটা হচ্ছে এটার যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে কি দেখবো, ফেসেসগুলো যদি দেখি যে কভার্স দ্য লাস্ট 1-2 ইয়ার্স অফ চাইল্ডহুড আপ টু দ্য বিগিনিং অফ পিউবার্টি। অর্থাৎ এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল শুরু হওয়ার যে, বা যদি বলি যে প্রথম যে শুরু হবে এমন একটা টাইম, সেই টাইমের হচ্ছে 1 থেকে 2 বছর হচ্ছে সময়টাই হচ্ছে কভার করে হচ্ছে কি প্রাক তারুণ্য, ঠিক আছে। আর তারপরে যেটা আছে তারুণ্য, ঠিক আছে, পিউবেসেন্স, এটা হচ্ছে কি, এটার তারুণ্যর হচ্ছে ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে বর্ডার লাইন বিটুইন হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড হচ্ছে অ্যাডোলেসেন্স। অর্থাৎ এটা হচ্ছে একটা বর্ডার লাইন, মানে চাইল্ডহুডেরও শেষ আর হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডেরও হচ্ছে কি শুরু, এটা হচ্ছে, এটাকেই তারুণ্য বলে। আর যদি আমরা পোস্ট পিউবেসেন্স বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে এক্সটেন্স 1 থেকে 2 ইয়ার্স আফটার দ্য অনসেট অফ পিউবার্টি। অর্থাৎ বয়স সন্ধি যে পরবর্তী যে টাইমটা আছে, এটা হচ্ছে 1 থেকে 2 বছর হচ্ছে এক্সটেন্ড করে, ঠিক আছে। আর সেকেন্ড যদি বলি, এখানে হচ্ছে সেকেন্ডারিতে
হচ্ছে সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স স্টার্ট কেবল শুরু হয় অ্যাপেয়ার। আর এখানে হচ্ছে যদি তারুণ্যতে যদি দেখি সেক্ষেত্রে দেখব যে গার্লস এক্সপেরিয়েন্স দ্য অনসেট অফ menstruation and boys and girls may experience natural nocturnal emissions wet dreams ওকে। অর্থাৎ এই সময় হচ্ছে গার্লসের হচ্ছে যে পিরিয়ডের যে বিষয়টা সেই মেনস্ট্রুয়েশনটা শুরু হয়ে যায়। আর বয়েজ হচ্ছে বয়েসের ক্ষেত্রে যে তারা যে ড্রিম দেখে আর কি, যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে তাদের ক্ষেত্রে শুরু হয় আর কি। তারপরে হচ্ছে সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে যদি বয়ঃসন্ধি পরবর্তী যদি বলি সেটা হচ্ছে সেকেন্ডারি হচ্ছে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বিকাম দ্য ফুললি ডেভেলপ। অর্থাৎ যে একটু পর আমরা শিখবো প্রাইমারি যে ক্যারেক্টারিস্টিক্স সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এইটা হচ্ছে লাস্ট ধাপেই হচ্ছে যে সেকেন্ডারি যে ধাপটা সেটা হচ্ছে মানে বয়স সন্ধি পরবর্তী যে তারুণ্য সেখানে আসলে শুরু হয়। আর 3 নাম্বার যদি বলি যে প্রাক তারুণ্যর ক্ষেত্রে সেটা হচ্ছে ফুল রিপ্রোডাক্টিভ ম্যাচুরিটি ডাজ নট ইয়েট অকার। অর্থাৎ এই সময়টা হচ্ছে ফুললি হচ্ছে রিপ্রোডাক্টিভিটি অর্জন করে না ছেলে কিংবা মেয়ে। আর এখানে হচ্ছে তারুণ্যের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সেকেন্ডারি সেক্সুয়াল ফিচার্স হচ্ছে অ্যাপিয়ার মোর প্রমিনেন্টলি অ্যান্ড সেক্স গ্ল্যান্ডস বিগিন হচ্ছে প্রডিউসিং হচ্ছে কি জার্ম সেলস। অর্থাৎ সেকেন্ডারি যে সেক্সুয়াল যে ফিচারগুলো যেগুলো আছে প্রারম্ভিক আর সেকেন্ডারি, অর্থাৎ সেকেন্ডারি সেক্সুয়াল ফিচারগুলো হচ্ছে এই সময় হচ্ছে অ্যাপিয়ার হওয়া শুরু করে। আর আর যদি পরবর্তী যেটা পোস্ট পিউবেসেন্সে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে সেক্স গ্ল্যান্ডস বিকাম হচ্ছে কি কমপ্লিটলি হচ্ছে ফাংশনাল অ্যান্ড রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি হচ্ছে কি ম্যাচিওর। এই সময় হচ্ছে ক্যাপাসিটি এই রিপ্রোডাক্টিভ যে ক্যাপাসিটি এটা ফুললি ম্যাচিওর হয়ে ওঠে এই টাইমটাতে, ঠিক আছে। তো তারপর হচ্ছে এটা হচ্ছে ফেসেস অফ পিউবার্টি। আর তারপরে যদি আমি বলি এখন হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ পিউবার্টি, অর্থাৎ বয়ঃসন্ধিকালে আসলে জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলো আসলে কি বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে কি ট্রানজিশনাল পিরিয়ড, মানে প্রথম যে শুরু হওয়ার যে পিরিয়ডটা এই পিরিয়ডের সময় ইট ওভারল্যাপস দ্য লাস্ট ফেসেস অফ চাইল্ডহুড অ্যান্ড দ্য বিগিনিং অফ অ্যাডোলেসেন্স। অর্থাৎ এটা হচ্ছে চাইল্ডহুডের শেষ ধাপ, ঠিক আছে। আর এখান থেকেই শুরু হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে শর্ট ডিউরেশন। এই শর্ট ডিউরেশনটা কি এটা হচ্ছে ইউজুয়ালি লাস্ট 2 to 4 ইয়ার্স। দোজ হু ম্যাচিওর ফাস্টার আর কল্ড হচ্ছে কি আর্লি ম্যাচিওর। তো এখানেও আমাদের হচ্ছে একটু যারা চাইল্ডের আছেন তারা মোটামুটি বেশ ভালোই জানবেন এই বিষয় সম্পর্কে। তো এখানে আমরা যদি দেখি যে বয়ঃসন্ধিকালের যে বিষয়টা পিউবার্টির যে বিষয়টা সেটা হচ্ছে 11 to হচ্ছে 19 পর্যন্ত আর কি ধরা হয়। তো এর মধ্যে কারো কারো দেখা যায় যে অনেক সময় আর্লি স্টেজে হচ্ছে বয়ঃসন্ধির যে বিষয়গুলা সেক্সুয়াল যে বিষয়গুলা গ্ল্যান্ডসগুলা এগুলা হচ্ছে আগে চলে আসে। তো তখন হচ্ছে তাদেরকে হচ্ছে আর্লি ম্যাচিওর আমরা বলে থাকি। এটাই হচ্ছে সেটা বোঝানো হয়েছে। সবার তো আর সেম টাইম আসলে ম্যাচুরিটিটা আসে না। তো যাদের হচ্ছে দেখা যায় যে ফার্স্টে চলে আসে তাদের হচ্ছে আমরা আর্লি ম্যাচিওর বলি, ম্যাচিওর্স বলি, ওয়াইল দোজ হু টেক লঙ্গার আর লেট ম্যাচিওর। অর্থাৎ তারা হচ্ছে কি মানে যারা হচ্ছে মানে বিশেষ করে লেটে যাদের মধ্যে ম্যাচুরিটিটা আসে সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে ফার্স্ট থাকে, এই জন্য তারা হচ্ছে আর্লি ম্যাচিওরিটি অর্জন করে। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি র্যাপিড গ্রোথ। এই সময় আসলে কি ধরনের র্যাপিড গ্রোথ আসলে হয়? তো লাইক দ্য প্যারেন্টাল স্টেজ পিউবার্টি ইজ মার্কড বাই সাডেন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস, ঠিক আছে। অর্থাৎ এই সময়ে এই যে প্যারেন্টাল এজ হওয়ার অর্থাৎ সে এখন তো শিশু জন্মদানের একটা অপরচুনিটিতে সে পড়ে যায়। তো তখন তার মধ্যে যে চেঞ্জগুলা ফিজিক্যাল আর হচ্ছে কি সাইকোলজিক্যাল অর্থাৎ শারীরিক প্লাস হচ্ছে মানসিক যে পরিবর্তনগুলা আসলে এই সময় হচ্ছে র্যাপিড গ্রোথ আমরা দেখি, ঠিক আছে। তারপর যদি আমরা বলি সেটা হচ্ছে কি আর কি বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। তো এই সময়টাতে যেহেতু খুব বড় ধরনের একটা পরিবর্তন আসলে হয়ে যায়
তো এই কারণে আপনার তাদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউডসও হচ্ছে তাদের মধ্যে গ্রো করে। যেমন ধরেন এখানে বলা আছে যে টিনেজার্স মে শো রেসিস্টেন্স ইনসিকিউরিটি, অর্থাৎ তারা হচ্ছে রেসিস্টেন্স দেখায় অন্যদের সাথে, তারপরে এবং নিজেও কি একটা ইনসিকিউরিটি ফিল করে যে কোনো বিষয় নিয়েই আর কি। তো তারপরে যেটা বলা হয়েছে নেগেটিভ মুডস আনটিল ফুল ম্যাচুরিটি, অর্থাৎ তাদের মধ্যে হচ্ছে যখন তাদের মধ্যে ফুল ম্যাচুরিটিটা আর কি তৈরি হয় তখন তাদের মধ্যে একটা কি নেগেটিভ হচ্ছে মুড চলে আসে, যে এটা করব না, ওটা করব না, এই ধরনের যে চিন্তাগুলা তাদের মধ্যে গ্রো করা শুরু করে আর কি। তো তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ভ্যারিয়েবিলিটি, অর্থাৎ পিউবার্টি হচ্ছে ডাজ নট বিগিন অ্যাট দ্য সেম এজ ফর হচ্ছে এভরিওয়ান। ঠিক আছে, অর্থাৎ একটু আগে আমি বলেছি, একটু আগে একটু ডিটেলস আলোচনা করছি ভ্যারিয়েবিলিটি, অর্থাৎ এই যে পরিবর্তনশীল যে বিষয়, সবার তো সেম টাইম আসলে পিউবার্টি আসলে আসবে না, মানে বয়ঃসন্ধিকালের যে বিষয়টা। তো সেক্ষেত্রে তো অন অ্যাভারেজ যদি বলি, গার্লস বিগিন হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 13 ইয়ার্স, আসতে পারে যে কত বছর বয়সে হচ্ছে গার্লস আসলে বেসিক্যালি এটা শুরু হয় তাদের বয়ঃসন্ধিকাল। তো সেক্ষেত্রে তারা হচ্ছে 13 বছর বয়স থেকেই আসলে বেসিক্যালি এটা শুরু হয় গার্লসের ক্ষেত্রে। বয়েজের ক্ষেত্রে আসলে অ্যারাউন্ড হচ্ছে এটা শুরু হয় হচ্ছে 14 বছর বয়স থেকে আসলে এটা শুরু হয়। তো বাট ইট ক্যান অকার এনি টাইম বিটুইন এজ হচ্ছে 11 to 18, অর্থাৎ 11 থেকে 18 বছর বয়সের যে কোনো সময়েই হচ্ছে এই ট্রানজিশন যে পিরিয়ডটা, অর্থাৎ পরিবর্তনের যে তার যে বিষয়টা, এটা কিন্তু তৈরি হয়। কারো দেখা যায় যে অনেক সময় বিশেষ করে মেয়েদের 11 বছর বয়সেই দেখা গেছে তার মেনসুরেশনের যে বিষয়টা এটা তৈরি হয়ে গেছে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় 15-16 বছর বয়সেও কিন্তু কি মেনসুরেশনের যে বিষয়, পিরিয়ডের যে বিষয়, সেটা কিন্তু হয়। তো এই কারণে এই যে ভ্যারিয়েবিলিটি, এটাও কিন্তু কি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য একটা। তারপরে যদি দেখি যে ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে কি ডিউরিং হচ্ছে পিউবার্টি, অর্থাৎ পিউবার্টির মানে বয়ঃসন্ধিকালের ক্ষেত্রে ফিজিক্যাল চেঞ্জেস কি ধরনের আসলে ফিজিক্যাল চেঞ্জ আমরা যদি দেখি, তো এর মধ্যে এই ফিজিক্যাল চেঞ্জগুলো আপনাদের একটু জানবেন, মানে প্রত্যেকটা পার্টি। তো প্রথমেই দেখেন দেয়া আছে যে পিউবার্টি ট্রান্সফর্ম দ্য চাইল্ডস বডি ইনটু দ্যাট ইয়ং অ্যাডাল্ট, অর্থাৎ যখন হচ্ছে এই বয়ঃসন্ধিকাল ট্রান্সফর্ম ঘটে, তো তখন হচ্ছে আসলে তারা ইয়ং অ্যাডাল্ট হিসাবে হচ্ছে তারা পরিণত মানে হয়ে যায় আর কি। বডিটা মানে তখন আর চাইল্ড থাকে না, তখন তারা ইয়ং একটা অ্যাডাল্ট মানে যুবক হিসাবে আসলে পরিণত হয়। তো মেজর এরিয়াস হচ্ছে অফ ফিজিক্যাল চেঞ্জেস ইনক্লুড, এর মধ্যে হচ্ছে মেজর যে চেঞ্জেসগুলো আসলে হয় সেটা হচ্ছে যে হাইট, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে হাইট হচ্ছে বেসিক্যালি গার্লস গ্রো র্যাপিডলি বিফোর অ্যান্ড ডিউরিং হচ্ছে মেনসুরেশন অ্যাভারেজ হচ্ছে 5 to 6 ইঞ্চিস। ঠিক আছে, অর্থাৎ গার্লস হচ্ছে অনেক সবার আগেই হচ্ছে র্যাপিডলি এই সময় হচ্ছে গ্রোথটা হয়, আর ডিউরিং হচ্ছে মেনসুরেশনের টাইম অর্থাৎ পিরিয়ডের টাইমে হচ্ছে তারা হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 5 থেকে 6 ইঞ্চি হচ্ছে অ্যাভারেজ বৃদ্ধি পায় তাদের মধ্যে। তারপর হচ্ছে শোয়িং আফটার এজ 18, আর এটা সাধারণত 18 বছর পর্যন্তই আসলে এই মানে গার্লসের ক্ষেত্রে যে লম্বা হওয়ার যে বিষয়টা এটা থাকে। এরপরে দেখা যায় যে হাইটটা বাড়ার আর কি একটা পসিবিলিটি থাকে, এরপরে খুব একটা আসলে পসিবিলিটি আসলে থাকে না। আর বয়েজ গ্রো লেটার, বয়েজের আসলে এই জিনিসগুলো আসলে একটু দেরিতে আসে, সো এই কারণে হচ্ছে বয়েজ হচ্ছে পরে আর কি হয়, বাট ফর লঙ্গার। আর বয়েজের ক্ষেত্রে হচ্ছে কি হাইটটা হচ্ছে অনেক বেশি আর কি বৃদ্ধি পায়। তো রিচিং হচ্ছে গ্রেটার ফাইনাল হাইট, আর এটা পৌঁছে যায় হচ্ছে ফাইনাল হাইটে। বিশেষ করে আমরা দেখি যে বয়েজের ক্ষেত্রে হচ্ছে 21 এইজ পর্যন্তই ধরা হয় যে তারা মোটামুটিভাবে হচ্ছে তারা মানে লম্বা হওয়ার হাইট বাড়ার যে বিষয়টা এটা আসলে থাকে। তারপরে হচ্ছে বলা আছে কি ওয়েটের ক্ষেত্রে। এখন ওয়েটের ক্ষেত্রে যদি দেখি যে ইনক্রিজ ডিউ টু মাসেল, অর্থাৎ এই সময় হচ্ছে মাসেল তৈরি হয়, বোন তৈরি হয়, হাড় শক্ত হয় আর কি এই টাইমটাতে। অ্যান্ড ফ্যাট টিস্যু হচ্ছে গ্রোথ, অর্থাৎ ফ্যাট যে টিস্যুটা আছে এটা হচ্ছে গ্রো করে। ঠিক আছে, তারপর হচ্ছে গার্লস গেইন হচ্ছে ওয়েট, এবং যারা হচ্ছে বালিকা তাদেরও হচ্ছে কি ওয়েট গেইন করে এই সময়।
ওয়েট বাড়ে অ্যারাউন্ড হচ্ছে কি মেনসুরেশন টাইম, অর্থাৎ যখন হচ্ছে শারীরিক যে পরিবর্তনটা যখন হয় তখন হচ্ছে তাদের ওয়েটটাও হচ্ছে কি বাড়ে। তো তারপর বয়েজ রিচ হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট অ্যারাউন্ড হচ্ছে কি গেইন অ্যারাউন্ড হচ্ছে 16 ইয়ার্স, অর্থাৎ বয়েজ হচ্ছে মানে বালকদের মধ্যে এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে গেইন করে হচ্ছে 16 মানে 16 বছর বয়সে হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে গেইন করে। তো চেঞ্জেস সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে কি চেঞ্জ ইন হচ্ছে প্রপোর্শন অফ অর্গানস, অর্থাৎ অর্গানের মধ্যে কি কি চেঞ্জ আমরা আসলে দেখি। তো অর্গানের মধ্যে যেসব চেঞ্জ আমরা আসলে দেখি, তো প্রথমেই হচ্ছে হ্যান্ড, এটা তো আমরা জানি মানে হাত পা, হ্যান্ডস ফিট নোজ গ্রো ফাস্টার, সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে যে লম্বা হয়ে যে যায় যেহেতু, তো সেক্ষেত্রে হ্যান্ড মানে হাত পা নোজ এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বাড়ে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। তারপর হচ্ছে কি শোল্ডার্স আর হচ্ছে হিপস হচ্ছে ব্রোডেন, ও এখানে হচ্ছে শোল্ডার্স মানে কাঁধ প্লাস হচ্ছে নিতম্ব হচ্ছে কি বৃদ্ধি পেতে থাকে এই টাইমটাতে। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে লেগস গ্রো হচ্ছে লঙ্গার ইন আর্লি হচ্ছে অ্যাডোলেসেন্স, অর্থাৎ আর্লি অ্যাডোলেসেন্স সময়ে অর্থাৎ কৈশোরের যে প্রথম দিকেই হচ্ছে কি পা হাত পা যে বৃদ্ধির বিষয়টা, লেগসটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কি বৃদ্ধি পায়, পা হচ্ছে সবচেয়ে বেশি বাড়ে। দেন লেটার দ্য বডি হচ্ছে ক্যাচেস হচ্ছে আপ, তারপরে হচ্ছে কি বডি হচ্ছে বৃদ্ধিটা আসলে হয়। তো ফিজিক্যাল চেঞ্জের মধ্যে আর কি কি আমরা দেখি এটা খুব ইম্পর্ট্যান্ট। আর একটা যেটা যে প্রাইমারি হচ্ছে এটা দেখতে হবে যে প্রাইমারি হচ্ছে কি সেক্সুয়াল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ প্রাথমিক যে সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স আসলে আমরা দেখি সের মধ্যে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে কি রিলেটেড টু রিপ্রোডাকশন, এই যে অর্থাৎ তারা হচ্ছে কি রিপ্রোডাকশন করার যে ক্ষমতা তারা হচ্ছে আসলে ডিরেক্টলি এখানে আর কি রিলেট করে এটার সাথে। তো প্রাইমারি আর সেকেন্ডারি একটু আগে আমি ডিটেলস এখানে বলছিলাম যে প্রাইমারি যে চেঞ্জগুলো অর্থাৎ প্রাক তারুণ্যতে তারুণ্যতে আর হচ্ছে শেষ মানে বয়সন্ধির যে শেষ তারুণ্য, তো সেক্ষেত্রে আসলে যে পরিবর্তনগুলো সেখানে আমরা দেখছি যে প্রাইমারি যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো আর হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের যে পরিবর্তনগুলো এখানে হচ্ছে সেটার ডিটেলসটা আর কি বলা আছে। তো প্রাইমারি যে মানে প্রাথমিক যে সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো যেগুলো চেঞ্জ হয় এর মধ্যে হচ্ছে বয়েজ। তো বয়েজের ক্ষেত্রে হচ্ছে কি আসে প্রথমেই হচ্ছে গ্রোথ আর ম্যাচুরেশন, অর্থাৎ তারা হচ্ছে অনেক বেশি হচ্ছে গ্রোথ বাড়ে তাদের মধ্যে এবং ম্যাচুরেশনটা বাড়ে। তাছাড়া হচ্ছে ম্যাচুরেশন হয় হচ্ছে কিসের অফ টেস্টিস অ্যান্ড হচ্ছে প্যানিস, অর্থাৎ তাদের হচ্ছে টেস্টিস আর হচ্ছে প্যানিসের হচ্ছে ম্যাচুরেশন তৈরি হয় সেক্ষেত্রে। আর হচ্ছে স্পাম প্রোডাকশন এই সময় হচ্ছে স্পাম প্রোডাকশনও আর কি বাড়ে, এমনকি নকচার্নাল ইমিশন স্টার্ট, ঠিক আছে। তো তাদের হচ্ছে এই টাইমটাতে প্রাইমারি যে ক্ষেত্রে প্রাইমারি যে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে তাদের হচ্ছে স্বপ্নদোষের বিষয়টা হচ্ছে এখান থেকেই আসলে এটাকে প্রাইমারি স্টেজ থেকেই আসলে শুরু হয়। তো আর গার্লসের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে গ্রোথ অফ হচ্ছে ইউটেরাস ওভারিস অ্যান্ড হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, অর্থাৎ গার্লসের ক্ষেত্রে বালিকাদের ক্ষেত্রে আসলে যে ডিম্ব নালীর যে বিষয়টা এই যে গ্রো করাটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের ওই মানে ডিম্ব নালীর মধ্যে তিনটা বিষয় হচ্ছে বেশি হচ্ছে চেঞ্জ হয়, সেটা হচ্ছে ইউটেরাস, ঠিক আছে, জরায়ুর বৃদ্ধি, ওভারিস, ঠিক আছে, ওভারি মানে ডিম্বনালী আর হচ্ছে কি ওখানে একটা ফ্যালোপিয়ান টিউব আছে, এই তিনটার হচ্ছে চেঞ্জ হচ্ছে প্রাইমারি স্টেজে আসলে শুরু হয়। আর এটার কারণেই হচ্ছে অনসেট অফ ম্যানসুরেশন, আর সেখান থেকেই হচ্ছে ম্যানসুরেশনের যে বিষয়টা শারীরিক যে পরিবর্তন বা আমরা যে ম্যানসুরেশনটা বলি সেটা হচ্ছে সেখান থেকেই আসলে তৈরি হয়। তো যদিও ইনিশিয়ালি হচ্ছে ওভুলেশন মে নট অকার, অর্থাৎ প্রাথমিকভাবে হচ্ছে কি সে ওভুলেশনটা দ্যাট মিনস হচ্ছে ডিম্বনালীটা হচ্ছে তখন হচ্ছে বেসিক্যালি পরিপক্ক আর কি হয় না ইনিশিয়াল টাইমে, মানে প্রাইমারি সেক্সুয়াল স্টেজে আসলে সেটা পরিপক্কতা অর্জন করে না ডিম্বনালীর, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এটা হচ্ছে আর কি হয়। এই কারণেই অনেক সময় আমরা তো জানি যে ছোট বয়সে আসলে বিয়ে করলে বাচ্চা নেওয়া যে ঠিক না, এই কারণেই হচ্ছে এটা বলা হয়, কারণ প্রাইমারি স্টেজে হচ্ছে তাদের যে ওভুলেশনের যে বিষয়টা সেটা পরিপূর্ণভাবে আসলে হয়ে ওঠে না। তো তারপর হচ্ছে এটা এই যে চেঞ্জগুলো এগুলো আসলে প্রাইমারি চেঞ্জ।
তো এখন আপনাদের যদি কোশ্চেন থাকতে পারে হ্যাঁ যে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আসলে কোন চেঞ্জগুলা থাকে, তো তখন আপনাকে হচ্ছে এখান থেকে হচ্ছে দিতে হবে যে এই চেঞ্জগুলা হচ্ছে আসলে তৈরি হয়। ঠিক আছে, তো তারপর যেটা আছে 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি হচ্ছে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সেকেন্ডারি হচ্ছে যে সেক্সুয়াল যে বৈশিষ্ট্যগুলা তৈরি হয়, তো এখানে হচ্ছে সেই বিষয়টা নিয়ে বলা আছে। যেমন নট ডিরেক্টলি লিঙ্ক টু হচ্ছে কি রিপ্রোডাকশন, এটা হচ্ছে এটাও ডিরেক্টলি হচ্ছে লিঙ্ক নাই রিপ্রোডাকশনের সাথে, ঠিক আছে, কিন্তু তারপরে যে পরিবর্তনগুলা, তো বয়সের ক্ষেত্রে আমরা আসলে কি ধরনের পরিবর্তন দেখি, তো সেকেন্ডারি সেক্সুয়ালের ক্ষেত্রে তো হেয়ার গ্রোথ, তাদের হচ্ছে হেয়ার গ্রোথটা হচ্ছে এখানে হয়। হেয়ার গ্রোথ হচ্ছে ফার্স্টে হচ্ছে পিউবিক, তো পিউবিক মানে তো আমরা জানি, তা হচ্ছে আন্ডার আর্মে, ঠিক আছে, মানে বগলে, তারপর হচ্ছে বিয়ার্ড, তাদের হচ্ছে দাড়ি গোফ জন্মায়, তারপর হচ্ছে মুস্টাচ, বিয়ার্ড দাড়ি প্লাস হচ্ছে গোফ হচ্ছে আর কি জন্মায়। তো তারপরে হচ্ছে কি স্কিন হচ্ছে কি হয় থিকনেস, অর্থাৎ স্কিনের হচ্ছে কি থিকনেসটা তৈরি হয়। অ্যান্ড হচ্ছে ডেভেলপ হচ্ছে কি একনি, এই সময় হচ্ছে কি একনি অর্থাৎ ব্রণ হতে পারে। ডিউটি হচ্ছে কি অয়েল গ্ল্যান্ডস, যেহেতু হচ্ছে এই সময়টা হচ্ছে মানে মুখের থেকে যে অয়েল গ্ল্যান্ডস হতে থাকে, তো এই কারণে হচ্ছে অনেক সময় এই হচ্ছে কি হয় একনির যে সমস্যাটা তৈরি হয়, ঠিক আছে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ভয়েস হচ্ছে কি ডিপেন্ডস, অর্থাৎ ভয়েসটাও হচ্ছে কি হয় এই সময় হচ্ছে একটু কর্কশ টাইপের, ছেলেদের গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, কর্কশ টাইপের হয়ে যায় একটু। তারপরে হচ্ছে এই সময়টা হচ্ছে মাসেল হচ্ছে কি স্ট্রেংথেন হয়, মাসেল হচ্ছে শক্তিশালী হয়, আর হচ্ছে কি শোল্ডারটাও হচ্ছে কি ব্রোডেন হয়, মানে এই সময় কাঁধটাও হচ্ছে কি ছেলেদের হচ্ছে বাড়ে, ঠিক আছে। এটা হচ্ছে বয়েজের চেঞ্জেস। আর হচ্ছে যদি আমরা গার্লসের চেঞ্জেসগুলো দেখি, তাহলে হচ্ছে প্রথমেই হচ্ছে বলতে হবে যে হিপস হচ্ছে ব্রোডেন, তো এই সময় হচ্ছে হিপটা হচ্ছে বাড়ে, প্লাস হচ্ছে কি পেলভিস হচ্ছে ইনলার্জেস, তো পেলভিস হচ্ছে এই সময়টা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে থার্ড যেটা আছে সেটা হচ্ছে হেয়ার গ্রোথ, এই সময় মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে হেয়ার গ্রোথ হয়, বিশেষ করে পিউবিক রিজন, প্লাস হচ্ছে আন্ডার আর্মস, ঠিক আছে। অর্থাৎ মেয়েদেরও হচ্ছে আন্ডার আর্মসেও হচ্ছে হেয়ার গ্রোথ হয়, প্লাস হচ্ছে পিউবিক রিজনেও হচ্ছে কি হেয়ার গ্রোথটা হয়, প্লাস হচ্ছে স্কিন চেঞ্জেস, এই সময় মেয়েদেরও হচ্ছে স্কিন চেঞ্জ হওয়া শুরু করে, প্লাস হচ্ছে একনি, মেয়ে হচ্ছে অকার, তো এই সময় হচ্ছে মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে কি অনেকের হচ্ছে একনি আসলে হয়ে থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভয়েস বিকামস হচ্ছে কি মেলোডিয়াস, এই সময় হচ্ছে ভয়েসটা আরো বেশি হচ্ছে কি মেলোডিয়াস হয়, আরো সুমধুর হয়, অর্থাৎ ছেলেদের আর মেয়েদের ক্ষেত্রে কি টোটালটাই হচ্ছে ডিফারেন্ট আসলে হয়, ঠিক আছে। তো তারপর যদি দেখি সেটা হচ্ছে কি হরমোনাল চেঞ্জেস ইন পিউবার্টি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি প্রত্যেকটা হরমোনাল চেঞ্জ সম্পর্কে হয়তো আমার এখানে ডিটেলস আলোচনা করা সম্ভব হয়নি, তো এই ক্ষেত্রে শুধুমাত্র আপনারা হচ্ছে পিউবার্টি সময়ে যে হরমোনাল চেঞ্জেসগুলো দেখবেন তা না, প্লাস হচ্ছে মাতৃত্বকালীন সময়ের যে হরমোনাল চেঞ্জেসগুলো আছে এটা কিন্তু বেসিক্যালি আছে বইয়ে, তো আপনারা এই বিষয়গুলো নিয়েও কিন্তু ফুললি ভাবে দেখতে পারেন, কারণ এটা আসলে দেখা যাবে যে এখান থেকে যদি কোশ্চেন আসে তখন যদি না পারেন তখন খারাপ লাগতে পারে আর কি, যে আমি হয়তো বলে দিচ্ছি আপনারা হয়তো দেখেন নাই, ঠিক আছে। আপনারা একটু হচ্ছে যে হরমোনাল যে পরিবর্তনগুলো আছে প্রত্যেকটা স্টেজের হরমোনাল পরিবর্তনগুলো আপনারা হচ্ছে ইন ডিটেলস শিখবেন আর কি, ঠিক আছে। তো হরমোনাল পরিবর্তন, এই সময় যে হরমোনাল পরিবর্তনগুলো আসলে আমরা দেখি, তো এর মধ্যে যেটা আছে যে পিউবার্টি ইজ প্রাইমারিলি হচ্ছে কি রেগুলেটেড বাই দা হচ্ছে কি অ্যান্ড্রোসিন সিস্টেম, ঠিক আছে। তো অ্যান্ড্রোসিন সিস্টেমের কারণেই হচ্ছে বয়সন্ধিকালে হচ্ছে প্রাইমারিলি হচ্ছে রেগুলেটটা হয়, ঠিক আছে। তো হরমোনস ফর্ম ডিফারেন্ট হচ্ছে কি ডাকলেস হচ্ছে গ্ল্যান্ডস, তো বিভিন্ন ধরনের হরমোন হচ্ছে এখানে আপনার পরিবর্তনটা আসলে ঘটায়। তো ফার্স্ট যে হরমোন মাস্টার গ্ল্যান্ড যেটাকে বলা হয় সেটা হচ্ছে পিটুইটারি কি গ্ল্যান্ড, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি আর কি। তো পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে কি এটাকে হচ্ছে মাস্টার গ্রন্থি বলা হয়, ঠিক আছে, মেইন গ্রন্থি। তো এটার আসলে কাজটা কি এটা খুব ইম্পর্টেন্ট। পিটুইটারি গ্রন্থি কি করে কন্ট্রোলস করে গ্রোথ অ্যান্ড স্টিমুলেটস করে আদার এন্ডোসিন গ্ল্যান্ড, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে গ্রোথটাকে কন্ট্রোল করে এবং স্টিমুলেট করে
ঠিক আছে, স্টিমুলেট করে কি আদার এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড আছে এটাকে স্টিমুলেট করে। আর এটা খুব ইম্পর্ট্যান্ট, সিক্রেট হচ্ছে কি এই সোমাটোট্রফিন, এসটিএইচ যেটাকে বলা হয় সোমাটোট্রফিন, ঠিক আছে, এটা হচ্ছে হুইচ রেগুলেটস হাইট অ্যান্ড বডি গ্রোথ। এখন আপনার যদি কোশ্চেন থাকে যে কোনটা আসলে হাইট এবং বডি গ্রোথে হচ্ছে কি রেগুলেট করে, কোন হরমোনটা, তাহলে হচ্ছে বলতে হবে কি সোমাটোট্রফিন হরমোন, ঠিক আছে। আর এটা যদি বলে যে কোন গ্রন্থি থেকে হচ্ছে এটা ইয়ে হয়, তখন আপনাকে বলতে হবে পিটুইটারি গ্ল্যান্ডস, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি থেকে। তারপরে হচ্ছে কি বলছে, ইনফ্লুয়েন্সেস হচ্ছে গোনার্ডস, অর্থাৎ এটা হচ্ছে কি করে ওভারিস, পিটুইটারি গ্রন্থি ওভারিস এবং টেস্টিসের হচ্ছে কি বৃদ্ধি আর কি ঘটায়, ঠিক আছে। সিক্রেট এস্ট্রোজেন অ্যান্ড হচ্ছে অ্যান্ড্রোজেন, অর্থাৎ এই পিটুইটারি গ্রন্থি হচ্ছে কি এস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন যে হরমোনটা আছে সেটা হচ্ছে এখান থেকেই নিঃশেষিত আর কি হয়, ঠিক আছে। আর যার কারণেই হচ্ছে মেয়েদের ওভারিসটা বেড়ে যায় আর হচ্ছে ছেলেদের টেস্টিসটাও এর কারণে বেড়ে যায় আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে কি থাইরয়েড হচ্ছে গ্ল্যান্ড। তো থাইরয়েড যে গ্রন্থিটা আছে সেটা আসলে কি, এটা কি প্রডিউস করে, এটা হচ্ছে থাইরক্সিন প্রডিউস করে। আর এটা হচ্ছে কি আয়রন বেসড হচ্ছে কি হরমোন, এটা হচ্ছে থাইরক্সিনটা কি আয়রন বেসড হরমোন। আর এটা হচ্ছে রেগুলেটস করে কি মেটাবলিজম, গ্রোথ অ্যান্ড হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট। মেটাবলিজম হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটাকে মেটা মানে হজম আর বিকাশে হচ্ছে এটা সহায়তা করে, প্লাস হচ্ছে গ্রোথটা বাড়ায়, আর হচ্ছে মেন্টাল হচ্ছে কি ডেভেলপমেন্টটা হচ্ছে এটা বৃদ্ধি করে। তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেটা আমরা বিসিএস এ প্রায় পড়ি, ঠিক আছে, যে অ্যাড্রেনাল গ্রন্থির কাজটা কি, অনেকেই আমরা পড়ছি এটা, যে আমাদের মধ্যে ভয়, ভীতি, স্ট্রেস, এই যে যে ইয়েগুলো আছে এগুলো আসলে অ্যাড্রেনাল গ্রন্থিরই আসলে কাজ। এটা মোটামুটি আমরা বিসিএস এর হচ্ছে বিজ্ঞানে আমরা অনেকেই এটা জানি এটা সম্পর্কে। তাছাড়া হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডসটার হচ্ছে অ্যাড্রেনাল যে গ্রন্থি এটার কাজটা কি, এটা হচ্ছে সিক্রেট অ্যাড্রেনাল অ্যান্ড হচ্ছে কর্টিন হচ্ছে এটা উৎপন্ন করে, এবং এটার কাজটা হচ্ছে কি যেটা হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে ব্লাড প্রেশার, তারপর হচ্ছে মেটাবলিজম অ্যান্ড হচ্ছে ইমোশনাল যে রেসপন্সটা আছে সেটাও বৃদ্ধি করে, যেমন হচ্ছে কি স্ট্রেস, এক্সাইটমেন্ট, ঠিক আছে, অর্থাৎ ভয়, ভীতি, বিভিন্ন ধরনের স্ট্রেস, দুশ্চিন্তা, এই জিনিসগুলো হচ্ছে কি এই অ্যাড্রেনাল গ্রন্থিরই আসলে কাজ, ঠিক আছে। তারপর যেটা আছে যে হরমোনাল চেঞ্জেস ইন পিউবার্টি, অর্থাৎ আর কি কি চেঞ্জ আসলে আছে যদি আমরা দেখি, তো এর মধ্যে যদি দেখি ফার্স্টেই হচ্ছে কি গোনার্স হচ্ছে কি এটা একটা সেক্স গ্ল্যান্ড, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে একটা সেক্স গ্রন্থি আর কি গোনার্স। তো এটা হচ্ছে কি করে, যে একটু আগে পড়ছি ওভারিস, অর্থাৎ ফিমেলের ওভারিস ডিম বনালি হচ্ছে এটা আর কি কাজ, এই গোনার্সের কাজ। তো সিক্রেট যে অ্যাস্ট্রোজেন আছে লিডিং টু হচ্ছে কি মেনসুরেশন, এই অ্যাস্ট্রোজেনের কাজই কি আমাদের যে মেনসুরেশনটা যেটা হয়, এই মেনসুরেশনের হচ্ছে মেইন হরমোনটাই হচ্ছে অ্যাস্ট্রোজেন। এটা কোশ্চেনে আসলে অবশ্যই আপনারা এটা দিবেন। তো এই গোনার্সের হচ্ছে অ্যাস্ট্রোজেন যেটা হরমোন, ঠিক আছে, তো এই গ্রন্থির, তো এটার কাজ হচ্ছে মেনসুরেশনটা করবে, মেনসুরেশন হয় আমাদের, প্লাস হচ্ছে আমাদের যে ব্রেস্ট ডেভেলপমেন্টটা হয়, প্লাস হচ্ছে ফিমেল হচ্ছে কি সেকেন্ডারি যে সেক্সুয়াল যে ট্রেটসগুলো আসছে, একটু আগে সেকেন্ডারি সেক্সুয়াল ট্রেটস সম্পর্কে আমি ফেসগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করছি। তো এই যে সেকেন্ডারি যে সেক্সুয়ালের যে বিষয়গুলা এটা করে থাকে হচ্ছে এই গোনার্স গ্রন্থিটা, ঠিক আছে, অর্থাৎ এর যে এস্ট্রোজেন হরমোন সেটাই হচ্ছে এই চেঞ্জগুলো আনে। আর ছেলেদের যে টেস্টিস, ঠিক আছে, ছেলেদের টেস্টিসের ক্ষেত্রে হচ্ছে কি করে, সিক্রেট হচ্ছে ওদেরটার নাম হচ্ছে কি অ্যান্ড্রোজেন, তো মেয়েদেরটার যেটা সেটা হচ্ছে এস্ট্রোজেন, আর ছেলেদেরটার যে হরমোন সেটার নাম হচ্ছে কি অ্যান্ড্রোজেন হরমোন, ঠিক আছে। এটার হচ্ছে কি টেস্টোস্টেরন যেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন হরমোনের। আর এটা হচ্ছে লিড করে হচ্ছে কি টু স্পাম প্রোডাকশন, ছেলেদের স্পাম প্রোডাকশনে এটা সহায়তা করে, ভয়েস চেঞ্জ করে, অ্যান্ড হচ্ছে কি মেল হচ্ছে কি সেকেন্ডারি যে সেক্সুয়াল ট্রেটসগুলো আছে, সেকেন্ডারি যে সেক্সুয়াল যে পরিবর্তনগুলো আছে এগুলো হচ্ছে পরিবর্তন করতে সহায়তা করে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি এখন আমি আপনাদের সামনে কয়েকটা কোশ্চেন আর কি রাখছি, তো দেখেন এই কোশ্চেনগুলো আসলে পারেন কিনা, এগুলো হচ্ছে মানে জাস্ট আর কি ডেমো রিলেটেড। তো আপনারা আমার কাছে অনেকেই বলছেন যে আসলে
আমি যেন বেশি কোশ্চেন আপনাদের সামনে আলোচনা করি। তো এই কারণে হচ্ছে আমি কিছু ডেমো কোশ্চেন আপনাদের সামনে আসলে আজকে নিয়ে আসছি। তো এর মধ্যে দেখেন, হোয়াট ডাজ দ্য ল্যাটিন টার্ম পিউবার্টাস হচ্ছে মিন। আমি এটা প্রথমেই হচ্ছে এটা আলোচনা করছি, পিউবার্টাস মিনিংটা কি। তো ল্যাটিন ওয়ার্ড এই যেহেতু পিউবার্টি থেকে মানে বেসিক্যালি হচ্ছে কি পিউবার্টাস থেকে আসলে পিউবার্টি ওয়ার্ডটা আসলে উৎপত্তি হয়েছে। তো এটার আসলে ল্যাটিন ওয়ার্ড, এটা আসলে মিনিংটা কি। তো এখানে বলা হয়েছে দেখেন, বিগিনিং অফ চাইল্ডহুড, এটা কি চাইল্ডহুডের শুরু, নাকি হচ্ছে এন্ড অফ হচ্ছে কি অ্যাডোলেসেন্স, নাকি হচ্ছে অ্যাটেইনমেন্ট অফ হচ্ছে কি ম্যাচুরিটি অর্জনের টাইম এটা, নাকি স্টার্ট অফ গ্রোথ। ঠিক আছে, এটা গ্রোথের শুরু। তো এটা অ্যান্সার হবে কি অ্যাটেইনমেন্ট অফ ম্যাচুরিটি। ঠিক আছে, তারপর যদি দেখেন যে হুইচ হরমোনস আর সিক্রেটেড ডিউরিং হচ্ছে পাভার্টি। একটু আগে হচ্ছে আমি ইয়ে করছি, অনেক ডিটেলস বলছি যে কোন হরমোন দুটা হচ্ছে আমাদের পিউবার্টিতে আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে আর কি, সিক্রেট। তো একটা হচ্ছে টেস্টোস্টেরন, নাকি হচ্ছে ইনসুলিন, ঠিক আছে, আর এস্ট্রোজেন, নাকি হচ্ছে অ্যান্ড্রোজেন, নাকি হচ্ছে প্রোজেস্টেরন বা হচ্ছে কর্টিসল, নাকি হচ্ছে অ্যাড্রেনালিন, নাকি হচ্ছে থাইরয়েড হরমোন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা মোটামুটি প্রথম থেকেই বলছি যে মেইন অ্যান্সারটা কি হবে অ্যাস্ট্রোজেন অ্যান্ড অ্যান্ড্রোজেন, অর্থাৎ এই দুটা হরমোন হচ্ছে সিক্রেট হরমোন আর কি। অ্যাস্ট্রোজেন হচ্ছে কাদের ক্ষেত্রে, অ্যাস্ট্রোজেন হচ্ছে কি গার্লস, ঠিক আছে, আর অ্যান্ড্রোজেনটা হচ্ছে কি বয়েজ। ঠিক আছে, আচ্ছা। তো তারপর হচ্ছে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি ইফেক্টস অফ পিউবার্টাল চেঞ্জেস, অর্থাৎ বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের প্রভাবটা। বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের প্রভাবের মধ্যে আসলে কি কি প্রভাব আছে, তো যেটা যদি দেখি সেটা হচ্ছে সিন্স হচ্ছে পিউবার্টাল হচ্ছে চেঞ্জেস অ্যাফেক্ট বোথ হচ্ছে এক্সটার্নাল অ্যান্ড হচ্ছে ইন্টারনাল অ্যাসপেক্ট অফ দ্য বডি, হচ্ছে চেঞ্জ হয়, এটা তো জানি। তারপরে হচ্ছে জানেনই আপনারা যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, তারপরে ওয়েলবিং যে লার্জ ডিপেন্ড অন হচ্ছে কি দিস চেঞ্জেস। ওকে, তারপর হচ্ছে ইট ইজ ওয়েল নোন দ্যাট হচ্ছে পিউবার্টি লাস্ট ফর অনলি আ শর্ট পিরিয়ড। এটা যদিও হচ্ছে এই বয়ঃসন্ধিকালটা থাকে হচ্ছে খুবই শর্ট পিরিয়ড থাকে। তারপর হচ্ছে হাউএভার যাই হোক, ইফ ইট কন্টিনিউস লঙ্গার দেন এক্সপেক্টেড ইট ক্যান অল্টার হ্যাবিটস। ঠিক আছে, অ্যান্ড বিহেভিয়ারাল প্যাটার্নস, তারপরে অ্যাটিটিউড অ্যান্ড হচ্ছে পার্সোনালিটি। এটা হচ্ছে আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নস আছে, হ্যাবিট আছে, এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করে। ঠিক আছে, পরিবর্তনে এই প্রভাবটা আর কি ফেলে, পার্সোনালিটিতেও এটা প্রভাব ফেলে। তো তারপর যদি আমরা দেখি যে কি কি আসলে পরিবর্তনের প্রভাব ফেলে, তো প্রথমে যদি দেখি সেটা হচ্ছে ইফেক্টস অন হচ্ছে ফিজিক্যাল হেলথ। ঠিক আছে, অর্থাৎ শারীরিক হচ্ছে কি সুস্থতার উপরে আসলে প্রভাব, কি কি প্রভাব আসলে ফেলে। ঠিক আছে, তো প্রথমে যেটা আছে যে সেটা হচ্ছে কি অ্যালং উইথ হচ্ছে র্যাপিড গ্রোথ অ্যান্ড হচ্ছে ইন্টারনাল চেঞ্জেস বয়েজ অ্যান্ড গার্লস ওপেন হচ্ছে কি এক্সপেরিয়েন্স হচ্ছে ফ্যাটিক প্লাস হচ্ছে রেস্টলেসনেস অ্যান্ড আদার নেগেটিভ হচ্ছে কি সিমটমস। ঠিক আছে, অর্থাৎ এই সময় হচ্ছে আমরা একটা র্যাপিড গ্রোথ দেখি এবং ইন্টারনাল চেঞ্জেস দেখি, এবং বয়েজ এবং গার্লসের মধ্যে হচ্ছে কি একটা ক্লান্তি এবং রিলেন্টলেস মানে কি বলবো অবিরতভাবে যে চলার যে এক্সপিরিয়েন্স, এটা আসলে তৈরি হয়, এবং আদার হচ্ছে কি বিভিন্ন ধরনের নেগেটিভ সিমটমস এখানে দেখা যায়। দে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট দেমসেলফ অ্যাডেড টু ডিসকমফোর্ট হচ্ছে কামস ফ্রম সেন্স অফ হচ্ছে রেসপন্সিবিলিটি ওই সময়টা তৈরি হয়, এবং বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে ওপেন অ্যালার্মড বাই দ্য হচ্ছে কি সাডেন স্ট্রাকচার চেঞ্জেস, অর্থাৎ বয়েজ এবং গার্লস হচ্ছে কি সাডেন চেঞ্জেসটাও, স্ট্রাকচারাল চেঞ্জেসটা একটু আগে তো বললামই, হরমোন চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, সব চেঞ্জ আসলে আমরা দেখি। ঠিক আছে, তারপর হচ্ছে দিস ফ্রিকুয়েন্টলি লিডস টু হচ্ছে ডাইজেস্টিভ প্রবলেমস, আর এটার কারণে হচ্ছে কি ডাইজেস্টিভ প্রবলেমটা আর কি তৈরি হয়, এবং অ্যাপিটাইট হচ্ছে কি ডিক্রিজ, অনেক সময় অ্যাপিটাইটটা হচ্ছে কমে আসে, মানে ক্ষুধা কমে আসে,
আর হচ্ছে কি অ্যান্ড রিলুকটেন্স টু টেক মিলস অন টাইম ক্যান রেজাল্ট ইন অ্যানিমিয়া। এবং এই যে অনীহা টেক মিলস প্রত্যেক মানে খাবার গ্রহণের যে অনীহা, এটার কারণে অনেক সময় রেজাল্ট হিসাবে কি অ্যানিমিয়া, রক্তশূন্যতা আর কি তৈরি হয়। তো ডিউরিং দ্য ফার্স্ট স্টেজ অফ ম্যানসুরেশনের প্রথম স্টেজে আসলে মেয়েদের যে পরিবর্তনটা হয় ম্যানসুরেশন, সেটার প্রথম স্টেজে কি হয়, গার্লস মে সাফার ফ্রম হচ্ছে হেডেক, অর্থাৎ গার্লস হচ্ছে মাথা ব্যথা হতে পারে, তারপর হচ্ছে ব্যাক অ্যান্ড লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে, অ্যাবডোমিনাল পেইন মানে পেটে ব্যথা রিলেটেড যে প্রবলেম সেগুলো হতে পারে। তারপর হচ্ছে কি ফ্রিকোয়েন্ট হচ্ছে কি ফেন্টিং, তারপর হচ্ছে নশিয়া, সোয়েলিং ফিট অ্যান্ড হচ্ছে কি অ্যাঙ্কেলস, অর্থাৎ হাত পা কোমর এই যে ব্যথা হয় অনেক সময়, এই পরিবর্তনগুলো আসলে হয়। তাছাড়াও হচ্ছে অ্যাজ এ রেজাল্ট মেনস্ট্রুয়েশন অফেন ব্রিংস ফ্যাটিক, এবং প্রথম দিকে হচ্ছে একটা ক্লান্ত ভাব তৈরি করে, ডিপ্রেশন তৈরি করে। এবং ওয়ান্স মেনস্ট্রুয়েশন সাইকেল বিকামস হচ্ছে রেগুলার, দিস নেগেটিভ সিমটমস হচ্ছে কি হয়, ডিক্রিজ হয় আস্তে আস্তে। হচ্ছে কি এটা যখন সাইকেল যখন হইতে থাকে রেগুলার সাইকেলে, তখন এই নেগেটিভ যে সিমটমগুলো আছে এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়, ঠিক আছে। তারপর যেটা আছে বোথ বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে এই ধরনের চেঞ্জগুলো আসলে আমরা দেখি, এটা রিডিং পড়লে মোটামুটি পারবেন। তারপর হচ্ছে কি আছে আচরণ, মানে মনোভাব ও আচরণের উপরে প্রভাব, অর্থাৎ ইফেক্টস অন হচ্ছে কি অ্যাটিটিউডস অ্যান্ড হচ্ছে বিহেভিয়ার, অর্থাৎ আচরণে আসলে কি ধরনের প্রভাব ফেলে। তো ফিজিক্যাল কি হেলথ অ্যান্ড ইনফ্লুয়েন্স করে হচ্ছে কি অ্যাটিটিউড বিহেভিয়ারে হচ্ছে চেঞ্জ আমরা দেখি, বিশেষ করে দ্য ডিসরাপশন কস্ট বাই হচ্ছে কি গ্ল্যান্ডুলার চেঞ্জেস, একটা গ্ল্যান্ডুলার চেঞ্জ আমরা এখানে লক্ষ্য করি ইন মেনটেনিং কি বডিলি ব্যালেন্স অ্যান্ড ইজ আনকোশ্চেনেবল, এবং বডির যে বিষয়গুলো সেটা আনকোশ্চেনেবল ভাবে যে চেঞ্জেস হয়, তার ফলে কি হয়, এটা এফেক্ট ফেলে হচ্ছে কি অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ এটা হচ্ছে বিহেভিয়ার প্লাস অ্যাটিটিউড মানে আচরণে হচ্ছে বড় ধরনের পরিবর্তন ফেলে, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা আছে আর লার্জলি হচ্ছে কি সোশ্যাল, ঠিক আছে। ইফ বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে ডু নট রিসিভ হচ্ছে সিম্প্যাথি ফ্রম হচ্ছে প্যারেন্টস সিবলিংস, যদি এই সময়টা হচ্ছে বাবা মা, প্যারেন্টস, তারপর ভাই বোন, তারপর হচ্ছে টিচার্স, তারপর হচ্ছে প্লেমেটস, এদের কাছে যদি সিম্প্যাথি না পায়, তাহলে দেখা যায় যে তাদের হচ্ছে কি সোশ্যাল যে প্রেশার আছে, দেন হচ্ছে ফিজিক্যাল যে চেঞ্জেস এই বয়ঃসন্ধিকালের, এটা হচ্ছে কি তাদের যে মানসিক যে সাইকোলজিক্যাল একটা প্রবলেম হার্ম ফেলতে পারে, ঠিক আছে। তো এইটার যে দিস নেগেটিভ ফেস হচ্ছে পিউবার্টি, ঠিক আছে, শোস, অর্থাৎ এই নেগেটিভ ফেসটার যে দেখাবে সেটা কি দেখায় আসলে সিমিলার প্যাটার্নস অফ হচ্ছে অ্যাটিটিউডস অ্যান্ড হচ্ছে বিহেভিয়ার্স ইন মোস্ট অ্যাডোলেসেন্স, অর্থাৎ এটার কারণে হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে কি প্রবলেম মানে অনেক নেগেটিভ যে ফেস আমরা এটা আর কি দেখি। অ্যান্ড ইট কন্টিনিউস আনটিল হচ্ছে সেক্সুয়াল ম্যাচুরিটি ইজ অ্যাচিভড, আর এটার কারণেই হচ্ছে কি সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যাচিভড হয়। তো বিকজ অফ দ্য হচ্ছে ফার্স্টার রেট অফ হচ্ছে ম্যাচুরেশন, দ্য গ্রেটার সোশ্যাল হচ্ছে রেস্ট্রিকশনস ইম্পোজ, গার্লস হচ্ছে জেনারেলি ফেস মোর হচ্ছে ডিফিকাল্টিস দেন বয়, এটা তো আমরা জানি যে বিশেষ করে বয়সের তুলনায় গার্লস হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে কি ডিফিকাল্টিস লক্ষ্য করে। তো কি কি ধরনের আসলে আমরা চেঞ্জ দেখি, তো প্রথমেই হচ্ছে কি ডিজায়ার ফর হচ্ছে সলিটিউড, ঠিক আছে, অর্থাৎ সব এই যে সলিটিউডের যে আকাঙ্ক্ষা যেটা আছে এটা তৈরি হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে তারপর যেটা আছে বোরডেম, বিভিন্ন কাজে কর্মে হচ্ছে একটা মানে অনীহা বা ইচ্ছা নাই, মানে বোর হয়ে যাওয়া, এই বিষয়গুলো আসলে তৈরি হয় গার্লস এবং হচ্ছে বয়েজের মধ্যে। দেন যদি দেখি সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি ইন বিহেভিয়ার, অর্থাৎ আচরণের মধ্যে একটা কি ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করি, অর্থাৎ এটা করতে পারবো না, তারপরে হচ্ছে ওইটা পারবো না, তারা ডিসঅর্গানাইজড হয়, মানে এলোমেলোভাবে কাজ করে। তারপরে হচ্ছে হ্যাবিটস মানে তাদের অভ্যাস যে ইনকনসিস্টেন্সি তৈরি হয়, এই জিনিসগুলো আমরা দেখি। তারপর হচ্ছে কি দেখি বিশেষ করে যে তারপরে যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে সোশ্যাল অপোজিশন, এই সোশ্যাল অপোজিশনের কারণে যদি কোঅপারেশন না থাকে, নন কোঅপারেশন যদি থাকে, তো সেক্ষেত্রে এই টাইমটাতেও আমরা কি তাদের মধ্যে যে চেঞ্জগুলা, জেলাসি, ক্রিটিসিজম, ইনসাল্টিং যে রিমার্কস, এই জিনিসগুলা আসলে আমরা দেখে থাকি, ঠিক আছে।
তারপর হচ্ছে কি বলছে ইমোশনাল ইন্টেন্সিটি, এই সময় একটা ইমোশনাল ইন্টেন্সিটিও তৈরি হয়। যে যেমন এই সময় হচ্ছে কি সেন্সিটিভিটি তৈরি হয়, তারপর সেন্টিমেন্টালিটি তৈরি হয়, টিয়ার্স ওভার হচ্ছে কি ট্রিভিয়াল ম্যাটার্স আর কমন। দেখা যায় যে একটা নর্মাল একটা বিষয় নিয়ে আমরা হচ্ছে মানে এই টাইমটাতে দেখা যায় যে মানে মানে বাচ্চারা বা শিশুরা বা তারা হচ্ছে একটুতেই দেখা যায় কান্না করে ফেলে, ঠিক আছে। বিশেষ করে গার্লসরা হচ্ছে এই কাজটা করে, কোনো একটা নর্মাল বিষয় নিয়ে তারা হচ্ছে কান্নাটা চলে আসে আর কি। তো ইমোশনাল যে ইন্টেন্সিটি এই সময়টাতে আসলে তৈরি হয়। তারপর যেটা আছে ডিক্লাইন ইন হচ্ছে সেলফ কনফিডেন্স। তো এই সময়টা যদি প্যারেন্টস বা হচ্ছে বন্ধু বান্ধব, ভাই বোন এদের কাছ থেকে যদি হচ্ছে মানে সাহস বা তাদের কাছ থেকে যদি সাপোর্টটা যদি না পাওয়া যায়, তাহলে হচ্ছে অনেক সময় কি যে সেলফ কনফিডেন্স, চাইল্ড হচ্ছে কি সেলফ কনফিডেন্স হচ্ছে হারায়, ঠিক আছে, লস করে ফেলে আর কি এই টাইমটাতে। তো এর মধ্যে হচ্ছে কি ডিক্রিজড হচ্ছে ফিজিক্যাল রেজিস্ট্যান্স, অনেক সময় ফিজিক্যাল শারীরিক যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে ডিক্রিজড হয়। আর হচ্ছে ক্রিটিসিজম ফ্রম হচ্ছে প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স, আচ্ছা কনস্ট্যান্ট ক্রিটিসিজম। আর একটা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে ক্রিটিসিজম, যদি বাবা মার কাছ থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে যদি মানে সবসময় আর কি ক্রিটিসিজম হতে থাকে, তখনও দেখা যায় কি সেলফ কনফিডেন্সের একটা ঘাটতি আসলে তৈরি হয় এই কারণে। আর এই কারণেই হচ্ছে কি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, যেমন আমার দ্বারা হয়তো এই কাজ হবে না, আমার দ্বারা কোনো কাজ হবে না, অর্থাৎ এই সাপোর্টগুলো আসলে ইম্পর্টেন্ট। এই মেইন রিজন, এই দুটা হচ্ছে মেইন রিজন, এই রিজনগুলোর কারণে আসলে তাদের মধ্যে একটা কি ইনফেরিয়রিটি ভাব চলে আসে। তারপর হচ্ছে এক্সেসিভ শাইনেস, স্বাভাবিক এই সময় হচ্ছে যেহেতু অনেক বড় ধরনের পরিবর্তন আসলে ছেলে মেয়েদের মধ্যে আসলে লক্ষ্য করা যায়, তো যার কারণে দেখা যায় কি যে তাদের মধ্যে যে এক্সেসিভ শাইনেসটা আসলে তৈরি হয়, ঠিক আছে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে। তো এখান থেকে যদি আমরা কোশ্চেন দেখি যে কি ধরনের কোশ্চেন আসলে আসতে পারে, তো প্রথমে বলছি যে হুইচ হরমোন প্রাইমারিলি হচ্ছে ট্রিগার্স দ্য অনসেট অফ হচ্ছে পিউবার্টি, কোন হরমোনটা আসলে প্রাইমারি হলে হচ্ছে কি মানে প্রতিক্রিয়া দেখায় হচ্ছে বয়ঃসন্ধিকালের সময়। তো প্রথমে আছে কি ইনসুলিন। সো আমরা তো জানি ইনসুলিন তো কখনোই হবে না, ইনসুলিনের কাজ হচ্ছে শর্করা নিয়ন্ত্রণ করা আসলে বা শর্করাকে ভাঙা। আর দেন হচ্ছে কি গোনাডোট্রফিন হচ্ছে রিলিজিং হরমোন, ঠিক আছে। তো এটাই আমরা পড়ছি, গোনাডোট্রফিন হচ্ছে রিলিজিং হরমোন, এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি পিউবার্টির সময় হচ্ছে মেইন হচ্ছে এটা ইফেক্ট ফেলে আর কি, ঠিক আছে। অর্থাৎ মেয়েদের শারীরিক পরিবর্তন, ছেলেদের শারীরিক পরিবর্তনের মেইন হরমোনটাই হচ্ছে এটা গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেনালাইন হচ্ছে এটা একটা হরমোন। আর একটা হচ্ছে কি থাইরক্সিন, থাইরক্সিনের কাজ তো আমরা জানি থাইরয়েড গ্রন্থি থেকে আসলে আসছে। আর অ্যাড্রেনালটাও আমরা জানি এটা হচ্ছে ভয় ভীতি এই ধরনের যে পরিবর্তনগুলো এগুলো হয়। তো অ্যান্সার হবে কি অবশ্যই বি, ঠিক আছে, অর্থাৎ গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, ঠিক আছে। তারপর যদি দেখি সেটা হচ্ছে কি ইমোশনাল চেঞ্জেস লাইক হচ্ছে ইরিটেবিলিটি অ্যান্ড মুড সুইংস ডিউরিং পিউবার্টি আর মেইনলি কজড বাই। তো এই সময় একটা খুব কঠিন যে সমস্যাটা আসলে আমরা দেখি সেটা হচ্ছে কি মুড সুইং এর যে বিষয়টা, এই টাইমটাতে হচ্ছে মুড সুইংটা হচ্ছে বেশি হয়, ঠিক আছে। তো মুড সুইং এর মধ্যে আসলে কি কি মুড সুইংটা আমরা দেখি সেটা হচ্ছে পিয়ার প্রেশার আর মেইনলি অর্থাৎ কি কারণে আসলে মুড সুইংটা আসলে হয়। তো প্রথমে হচ্ছে কি পিয়ার প্রেশার অনলি, মানে বন্ধু বান্ধবের প্রেশারের কারণে আসলে কি মুড সুইংটা হয়, নাকি হচ্ছে হরমোনাল হচ্ছে ফ্লাকচুয়েশন, হরমোন হচ্ছে যেহেতু উঠানামা করে, যেহেতু নতুন নতুন হরমোন এই সময় হচ্ছে গ্ল্যান্ড হয় বা নিঃসরিত হয়, ঠিক আছে। তো এই কারণে নাকি হচ্ছে এক্সেসিভ স্টাডি, বেশি বেশি পড়ার কারণে হচ্ছে কি অতিরিক্ত পড়ার কারণে হচ্ছে কি এই ধরনের পরিবর্তন হয়, নাকি ফিজিক্যাল এক্সারসাইজ, নাকি ফিজিক্যাল শারীরিক এক্সারসাইজের কারণে আসলে শারীরিক হচ্ছে এক্সারসাইজ করলে আসলে হয়। তো এটা কি হবে অবশ্যই হরমোনাল ফ্লাকচুয়েশন, এই সময় কি হরমোনাল হচ্ছে কি ফ্লাকচুয়েশন তৈরি হয়, ঠিক আছে। তারপর যদি দেখি এটা আপনাদের আছে বইতে অ্যাগ্রেশন ইন হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড, ঠিক আছে, অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসলে কি কি অ্যাগ্রেশন আসলে তৈরি হয়। তো আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড যদি দেখি, অ্যাডোলেসেন্স পিরিয়ড হিসাবে ধরা হয় হচ্ছে 11 to 18, অনেকে এটাকে 11 to 19ও বলে, আবার 18ও অনেকে বলে, যেটাই আর কি বলেন।
বেশিরভাগই হচ্ছে 11 to 19 ইয়ার্সই বলে। তো এই সময় হচ্ছে নেচার, ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল হচ্ছে চেঞ্জেস হয়। তো এর মধ্যে কজেস অফ হচ্ছে অ্যাগ্রেশন। তো কজেস অফ অ্যাগ্রেশনের মধ্যে যদি আমরা দেখি কি কি কজ আছে, বিশেষ করে বায়োলজিক্যাল ফ্যাক্টর, বায়োলজিক্যাল জৈবিক যে ফ্যাক্টরগুলো আছে সেটা হচ্ছে হরমোনাল চেঞ্জ। আমি একটু আগে পড়াইছি কি, এটা ইম্পর্টেন্ট, যে টেস্টোস্টেরন অ্যান্ড হচ্ছে অ্যাস্ট্রোজেন এফেক্ট দা হচ্ছে কি প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে সেখানে হচ্ছে ইফেক্ট ফেলে। সো যার কারণে হচ্ছে তাদের মধ্যে কি ইমোশনাল রিঅ্যাক্টিভিটি, অ্যাগ্রেশন, এই জিনিসগুলো হচ্ছে কি তৈরি হয়। তারপরে হচ্ছে কি সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ল্যাক অফ স্লিপ অ্যান্ড হচ্ছে কি ম্যাল নিউট্রিশন। তো এই সময় হচ্ছে কি অনেকেই হচ্ছে স্লিপ, ভালো ঘুম হয় না, আবার খাওয়া দাওয়ার যে পরিবর্তন, খেতে ইচ্ছা করে না। সো ম্যাল নিউট্রিশনের কারণেও হচ্ছে কি অপুষ্টিজনিত কারণেও হচ্ছে কি বিহেভিয়ারের পরিবর্তন আসলে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তারপর যেটা আছে সেটা হচ্ছে কি ফ্যামিলি অ্যান্ড হচ্ছে কি সোশ্যাল ফ্যাক্টরস। আর ওই ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরসটাও আলোচনা করছি যে অনেক সময় যদি আমরা আমাদের ভাই বোন, বাবা মা এইসব থেকেও যদি দেখা যায় সাপোর্টটা যদি না আসে, তাহলে হচ্ছে কি অনেক সময় আগ্রাসনটা আসলে তৈরি হয়। ঠিক আছে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে। আবার হচ্ছে কি নেগেটিভ পিয়ার হচ্ছে কি ইনফ্লুয়েন্স, যদি হচ্ছে দেখা যায় যে বন্ধু বান্ধবের চুজের ক্ষেত্রেও যদি নেগেটিভ বন্ধু বান্ধব যদি জুটে, সেক্ষেত্রে দেখা যায় যে তখনও চেঞ্জ আসলে হইতে পারে। এটা একটা প্রবাদ বাক্য, তো আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক আছে, এটা একটা কমন আর কি, অর্থাৎ এই জন্য নেগেটিভ পিয়ারটা খুব ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, এই ক্ষেত্রে। তারপর হচ্ছে কি সাইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হচ্ছে কি ফ্যাক্টরস। ঠিক আছে, সাইকোলজিক্যাল, মানসিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও হচ্ছে এখানে কাজ করে। যদি পরিবেশ, ভালো পরিবেশে যদি সে বিলং না করে, তাহলে সেক্ষেত্রেও তাদের দেখা যায় যে আপনার মানে খারাপ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আসলে থাকে। ঠিক আছে, এনভায়রনমেন্টটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। তো তারপরে হচ্ছে কি এক্সপোজার টু হচ্ছে ভায়োলেন্ট মিডিয়া, বিশেষ করে মিডিয়াটা, এটা খুব ইম্পর্টেন্ট। মিডিয়া, ভায়োলেন্ট মিডিয়া যদি থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রেও হচ্ছে কি অনেক সময় ছেলেমেয়েরা হচ্ছে হয়ে যায় আর কি, আগ্রাসন টাইপের আসলে তাদের মধ্যে আগ্রাসন তৈরি হয় আর কি। ঠিক আছে, বিশেষ করে ভিডিও গেমস, তারপরে হচ্ছে মোবাইল, এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে এফেক্ট আসলে ফেলে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি কালচারাল ইনফ্লুয়েন্স, কালচারালটাও ইম্পর্টেন্ট, সাংস্কৃতিক যে ইনফ্লুয়েন্স। সোসাইটি আসলে আমরা যেহেতু সমাজে বাস করি, সমাজে বসবাস করি, তো সামাজিক যে অ্যাগ্রেশনের কারণেও অনেক সময় কি দেখা যায় যে তাদের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের আগ্রাসন তৈরি করে। ঠিক আছে, অ্যাগ্রেশন। তারপর হচ্ছে যদি আমরা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আছে যে রিমেডিস অ্যান্ড হচ্ছে কি সলিউশন। আসলে আমরা এর থেকে মানে পরিত্রাণের জন্য আমাদের কি করা উচিত, প্রতিকারটা আসলে কি। তো প্রথমেই কি আছে দেখেন, মেন্টাল এডুকেশন অ্যান্ড হচ্ছে কি স্কিলস। তো প্রথমেই আছে হচ্ছে মেন্টাল এডুকেশন, অর্থাৎ মানসিক যে এডুকেশনটা আসলে, এবং তাদেরকে মানসিকভাবে যে মানে তাদেরকে যেন হচ্ছে এডুকেটেড করা যায়, মানে তারা যেন এই সব বিষয় নিয়ে আসলে খুব বেশি স্ট্রেস ফিল না করে। এই চেঞ্জেসগুলোর জন্য আমাদের মেন্টাল এডুকেশনটা হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে এই স্কিলটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি বলছে, মাইন্ডফুলনেস অ্যান্ড হচ্ছে ইমোশন, এটা ইম্পর্টেন্ট, ইমোশন রেগুলেশন। ঠিক আছে, অর্থাৎ এই সময় যে আমাদের ইমোশনাল যে চেঞ্জেসগুলো হয়, এই জন্য হচ্ছে মাইন্ডফুল ইমোশন হচ্ছে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। এটা যে কোনো স্টেজে এই কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট হতে পারে, যেমন, তবে এই ক্ষেত্রে এটা হচ্ছে একটু বেশি, যেহেতু তাদের মধ্যে খুব মানে তাৎক্ষণিকভাবে এই পরিবর্তনগুলো আসে, তো অনেকেই আসলে এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াই নিতে পারে না, যেহেতু এত মানে তাড়াতাড়ি হুটহাট আসলে পরিবর্তনটা হয়। তো কাউন্সিলিংটা আসলে ইম্পর্টেন্ট। কাউন্সিলিংয়ের মাধ্যমে দেখা যায় তাদেরকে নেচার পরিবর্তন করা আসলে সম্ভব। ফ্যামিলি সাপোর্ট, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে তাহলে আসলে বেসিক্যালি এটা সম্ভব না, এটা খুব ইম্পর্টেন্ট। তাদেরকে হচ্ছে পজিটিভ সবসময় ভাইব দেয়া, তাদের সাথে আচরণ করা, যে কোনো বিষয় নেগেটিভ হলে ভালোভাবে বোঝানো, তাদের সাথে আসলে উত্তেজিত স্বরে বা অতিরিক্ত রাগান্বিত স্বরে আসলে কথা বলা ঠিক না। এই জিনিসগুলোটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে,
তারপরে কি যেমন এখানে বলছে ফ্যামিলি থেরাপি। ফ্যামিলি থেরাপি মিনস হচ্ছে তাদেরকে মানে মেন্টালি ভাবে আর কি তাদেরকে ইয়ে করা আর কি, রিফ্লেক্ট করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি অ্যাগ্রেশনটা রিডিউস করে। তারপর হচ্ছে স্কুলটা খুব ইম্পর্টেন্ট, রোল অফ স্কুলস, সোশ্যাল ইমোশনাল লার্নিং যেটা প্রোগ্রাম, ঠিক আছে, এটা আসলে প্রত্যেকটা স্কুলেই আসলে থাকা উচিত। সোশ্যাল ইমোশনাল লার্নিং অর্থাৎ SEL প্রোগ্রামস, এটা আসলে বেসিক্যালি হচ্ছে বাচ্চাদের হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চাদের হচ্ছে অ্যাগ্রেশন যেটা তৈরি হয় এটা কমাতে সাহায্য করে। যেমন এটা কি শিখায়, টিচ এমপ্যাথি, সিম্প্যাথি আর এমপ্যাথি, আমরা মোটামুটি এটা ডিটেলস জানি। তো এটা আমাদের হচ্ছে এমপ্যাথি শেখায়, আর হচ্ছে প্রবলেম হচ্ছে কি হচ্ছে সলভিং শেখায়, কিভাবে প্রবলেম যে কোনো ধরনের সমস্যা আসলে আমরা সলভ করব। প্লাস হচ্ছে কি ইমোশনাল কন্ট্রোল, এবং আমাদের কি ইমোশনটা আমরা কিভাবে আসলে কন্ট্রোল করব, এই জিনিসগুলো আসলে এখানে শেখায়। তো সিম্প্যাথি আর এমপ্যাথি আমি একটু একবার তাও বলে দেই। সিম্প্যাথিটা হচ্ছে কি, সিম্প্যাথিটা হচ্ছে দেখা গেল যে কোনো একটা মানুষ হচ্ছে কষ্ট পাচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের সেই কষ্টের সাথে হচ্ছে আপনি যদি কষ্ট পাইছে, তো আপনি জাস্ট কষ্ট পাইছেন, তাদের কষ্ট দেখে আপনার কষ্ট লাগছে, এটা হচ্ছে একটা সিম্প্যাথি, ঠিক আছে। আর ইমপ্যাথি যদি বিষয়টা বলি, সেটা হচ্ছে কি তার কষ্টের সাথে নিজেকে ঠিক সেইভাবেই হচ্ছে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে ইমপ্যাথি। যেমন সে হচ্ছে ধরেন যে কষ্ট পাচ্ছে বা সেই টাকার সমস্যা ভুগতেছে বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, তো তাকে আপনি দেখা গেল যে যদি মানসিক সমস্যায় ভোগে সেক্ষেত্রে আপনি কাউন্সিলিং করলেন, যদিও এটা আপনার দায়িত্ব না, কিন্তু আপনি যে করলেন এটাই হচ্ছে এমপ্যাথি। আবার ধরেন সে টাকা পয়সার সমস্যা আছে, তো আপনি তাকে হচ্ছে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, তো এটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে সিম্প্যাথি না এমপ্যাথি, ঠিক আছে। অর্থাৎ মানে তাকে আপনি আপনার তরফ থেকে যতটুকু সাধ্য আর কি সবটুকু দিয়েই আসলে হেল্প করা আর কি। তো এটা আসলে তৈরি করেন পজিটিভ অ্যাটিটিউডস, তাদের অ্যাক্টিভিটিস, তাদের সাথে অবশ্যই পজিটিভ অ্যাক্টিভিটিস কাজ করতে হবে। যেমন ধরেন এই সময়টা অবসর টাইমে তারা যেন খারাপ দিকে আসলে না যায়, সেক্ষেত্রে স্পোর্টস বা খেলাধুলাতে তাদেরকে হচ্ছে অংশগ্রহণ করানো, ড্রামাতে অংশগ্রহণ করানো, তারপরে হচ্ছে মিউজিক, ভালো ভালো মিউজিক ইয়ে করা, ভালো ভালো হচ্ছে মুভি দেখানো, পজিটিভ হচ্ছে ইয়েগুলা মুভিগুলা দেখানো, এই জিনিসগুলা হচ্ছে আপনার ইয়ে করতে হবে, ঠিক আছে, তাদের মধ্যে গ্রো করতে হবে। মিডিয়া অ্যাওয়ারনেস, মিডিয়াটাও ইম্পর্টেন্ট। মিডিয়ায়ও হচ্ছে আমরা এখন অনেক বেশি পরিমাণে হচ্ছে নেগেটিভ ভাইবগুলো আমরা আসলে দেখি, এই জিনিসগুলো আসলে আমাদের মানে বন্ধ করে দেওয়া উচিত, যাতে জানি তাদের মধ্যে আসলে পরিবর্তন, এই যে সময়টা তারা যেন খারাপের দিকে আসলে না যায়। তো the age range considered adolescence when aggression may increase due to physical, mental and হচ্ছে social changes। তো আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডের হচ্ছে টাইম ফ্রেমটা আমরা জানি কতটুকু বলেন তো, 5 থেকে 10 বছর হবে, নাকি 11 থেকে 19 বছর হবে, নাকি 20 থেকে 25 বছর, নাকি 8 থেকে 15 বছর? অবভিয়াসলি হচ্ছে কি 11 থেকে 19 বছর। তারপরে হচ্ছে কি জুভেনাইল হচ্ছে ডেলিকুয়েন্সি অর্থাৎ কিশোর অপরাধ, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিশোর অপরাধের মধ্যে হচ্ছে কি কি আছে, কি কজ, এটাও ঠিক সেম ওইটার মতোই, ঠিক আছে। কিশোর অপরাধটা এটা কিশোর অপরাধ, মাদকের অপরাধ, সব কারণ প্রায় একই টাইপেরই, ঠিক আছে। আপনাদের মাদকের অপরাধও আছে। তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে হচ্ছে অ্যাগ্রেশনের যে বিষয়গুলা, এই জিনিসগুলার কজগুলো একই, রেমেডিসগুলোও সেম, ঠিক আছে। তো প্রথমে দেখেন দেওয়া আছে, আমি একটু শর্টকাটে তাও বলে যাই, এগুলো রিডিং পড়লে আপনারা পারবেন। সোশ্যাল ইকোনমিক ফ্যাক্টরস আছে, অবশ্যই সামাজিক এবং ইকোনমিক যে ফ্যাক্টর এটা ইম্পর্টেন্ট। দেখা যায় যে আপনাকে যদি বাচ্চাদের যদি টাকা পয়সা না দেন, তো সেক্ষেত্রে সে আরেকজনের কাছ থেকে টাকা পয়সা না, মানে সে যেটা চাচ্ছে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে, সেটাই যদি আপনি তার কাভারেজটা না করেন, তাহলে তো সে চুরি করবেই, ডাকাতি করবেই, তো অপরাধ, যে কোনো ধরনের অপরাধজনিত কর্মকাণ্ডে যাবেই, ঠিক আছে। আবার সোশ্যালটা কি, যদি ভালো মানুষের সাথে যদি সে না মিশে, আপনার দেখতে হবে যে তাদের পিয়ারটা কি, পিয়ার ইম্পর্টেন্ট, কার সাথে সে মিশতেছে, কাদের সাথে সে মেলামেশা করতেছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে প্রভার্টি আছে, প্রভার্টি, তারপরে আনএমপ্লয়মেন্ট, যদিও এই সময় হচ্ছে এমপ্লয়মেন্ট হয় না, মানে তারা হচ্ছে বিভিন্ন কাজের সাথে আসলে জড়িত থাকে না, কিন্তু মানে দেখা যায় যে বাবা মার কাছ থেকেও যদি টাকা পয়সা আসলে না পায় বা ওই রকম সাপোর্ট যদি না পায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের এই সময় হচ্ছে কিশোর অপরাধের সম্ভাবনাটা অনেক বেশি থাকে, ঠিক আছে। তার ফ্যামিলি ফ্যাক্টর,
এটা আর বলার কিছু নাই, ফ্যামিলি ফ্যাক্টরটা তো ইম্পর্টেন্ট। আর এডুকেশনাল সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এডুকেশনটাও ইম্পর্টেন্ট। দেখা যায় যে স্কুল ড্রপ আউট যদি হয়, স্কুল ড্রপ আউটটা হচ্ছে বা লস অফ ইন্টারেস্ট ইন এডুকেশন, এই এডুকেশনে যদি ইন্টারেস্টটা না থাকে তাহলেও হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিশোর অপরাধের দিকে ঝুঁকে যায়। তো এই কারণে ছোটবেলা থেকেই আসলে যে মোটিভেশনাল যে বিষয়গুলো আছে, এই মোটিভেশনাল বিষয়গুলো আসলে আপনার ছোটবেলা থেকেই আসলে গ্রো করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যেটা আছে, যে এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি যে মেন্টাল হেলথ ইস্যুসটাও ইম্পর্টেন্ট। ওদের মধ্যে আসলে বিভিন্ন ধরনের যে ডিপ্রেশন, তারপরে হচ্ছে অ্যাংজাইটি, ল্যাক অফ হচ্ছে সেলফ কন্ট্রোল, যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো হচ্ছে তাদের মধ্যে গ্রো করাটা, মেন্টাল হেলথ তৈরি করাটা, মানসিক স্বাস্থ্য তৈরি করাটা আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। এই যে বললামই পিয়ার ইনফ্লুয়েন্স, এটা খুব পিয়ারটা কার সাথে মিশে না মিশে এটা আসলে ইম্পর্টেন্ট এখানে। লিগ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টর, লিগ্যাল কালচারাল ফ্যাক্টরটা তো জানেনই, তো এটা এই কারণেও আসলে কালচারাল কারণেও অনেক সময় দেখা যায় খারাপের দিকে আসলে যায়, ঠিক আছে। তো এটার সলিউশনটা কি? সলিউশন যদি আমরা দেখি, সলিউশন এডুকেশন, এটা তো জানেনই, এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। এডুকেশনটাই হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। উইদাউট এডুকেশন আসলে যে কেউ হচ্ছে যে কোনো ধরনের খারাপ অ্যাক্টিভিটিসের সাথে আসলে জড়ায় পড়তে পারে। তো এই কারণে এডুকেশন সিস্টেমটা ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে কি ভোকেশনাল ট্রেনিংটাও ইম্পর্টেন্ট। দেখা যায় যে যেসব বাচ্চারা আপনার পড়াশোনায় মনোযোগ আসলে মানে পড়াশোনা করতে ইচ্ছুক না, তো সেক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনা করতে ইচ্ছুক না, এখন তাকে যদি আপনি সেই সাবজেক্টটা দিয়ে বসায় দেন তাহলে তো সে পড়াশোনা করতে যাবে না, এটাই স্বাভাবিক, কারণ তার তো এই সাবজেক্টটা ভালো লাগে না। তো তার ভালো লাগার জায়গাটা আসলে কোনটা, এটা ইম্পর্টেন্ট। তার ভালো লাগার জায়গাটাকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া এবং সেই অনুযায়ী হচ্ছে তাদেরকে হচ্ছে কাজ করানো। যাদের পড়াশোনায় দেখা যাবে যে আসলে পড়াশোনা করতে ভালো লাগতেছে না বা পড়াশোনা করতে আগ্রহ নাই যাদের, তো তাদের মধ্যে অবশ্যই হচ্ছে ভোকেশনাল যে বিষয়গুলো আছে, যেমন কম্পিউটারে হচ্ছে ডেভেলপ করা, তারপরে হচ্ছে হ্যান্ডিক্রাফট হচ্ছে শেখানো, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কিছু প্রোগ্রাম আছে, এই জিনিসগুলো করানো, যে তারা যেন অ্যাটলিস্ট খারাপের দিকে আসলে না যায়। তো এই বিষয়গুলোকে আসলে মানে প্রত্যেকটা প্যারেন্টসেরই আসলে উচিত। আর তাদেরকে হচ্ছে না করা আর কি, মানে ফোর্স না করা যে তোমাকে ডাক্তার মানে ডাক্তারই হইতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারই হইতে হবে, তুমি কখনো শিল্পী হইতে পারবা না, তুমি কখনো খেলাধুলা করতে পারবা না। এই জিনিসগুলা হচ্ছে আসলে আমাদের প্রত্যেকটা পিতামাতারই আসলে এটা গুরুত্বপূর্ণ, এটা আসলে ইম্পর্টেন্ট। আমি মনে করি যে সবারই ভালো লাগার বিষয় কখনো সেম হবে না, সবাই তো বিসিএস ক্যাডার হবে না, বা সবাই তো আসলে ব্যাংকার হবে না, বিজনেসম্যান হবে না। তাহলে তো দেখা যেত যে কখনো কোনো সঙ্গীত শিল্পীও থাকতো না, কখনো খেলোয়াড়ও থাকতো না, কখনো দেখা যেত ড্রামাটিস্টও থাকতো না, কিছুই থাকতো না। এটাই আসলে এখানে এটা মেইন থিম আর কি, সলিউশনের এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তারপরে যেটা আছে দেখেন, সেটা হচ্ছে কি কমিউনিটি বেসড হচ্ছে ইনিশিয়েটিভস, অর্থাৎ কমিউনিটি বেসড হচ্ছে ইনিশিয়েটিভ হচ্ছে নিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলছে যে লিগ্যাল অ্যান্ড হচ্ছে রিহ্যাবিলিটিস হচ্ছে কি মেজার্স, অর্থাৎ রিহ্যাবিলেশন হচ্ছে মেজার্স, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই যখন অপরাধে জড়ায় পড়ে তখন রিহ্যাবিলেশন যে বিষয়টা, তাদেরকে রিহ্যাবিলেট যে সেন্টারগুলো আছে, রিহ্যাবিলেশন সেন্টারগুলোতে হচ্ছে কি আপনার তাদেরকে হচ্ছে নিতে হবে এবং তারা যেন প্রপার যে এডুকেশন প্লাস হচ্ছে কাউন্সিলিং আর স্কিল ডেভেলপমেন্টটা অর্জন করতে পারে। ওকে, তারপর হচ্ছে ফ্যামিলি ইন্টারভেনশনটা খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি ইন্টারভেনশনের ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি যেন, ওই যে বললাম একটু আগে, তারা যেন প্রপার গাইডলাইন করে, তার যে মতামতটা এটা যেন তারা খেয়াল করে, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে পলিসি ইনিশিয়েটিভস, গভর্নমেন্টেরও হচ্ছে কি পলিসি এখানে করা, মানে আর একটু উদ্যোগ নেওয়া, বিশেষ করে স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট অ্যান্ড কমিউনিটি পুলিশ হচ্ছে কি কোঅপারেশন, দুইটার মাধ্যমেই হচ্ছে কি জুভেনাইল ক্রাইমটা যেন কমে, এই বিষয়গুলো আর কি দেখা। তো এখান থেকে যদি প্রশ্ন দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেজর কজেস অফ জুভেনাইল ডেলিকুয়েন্সি, ঠিক আছে, কোনটা আসলে জুভেনাইল ডেলিকুয়েন্সির মেজর কজ না। তো একটা হচ্ছে ফ্যামিলি নেগলেক্ট, তারপরে হচ্ছে
পভার্টি, নাকি গ্যাং ইনফ্লুয়েন্স, নাকি এডিকুয়েট হচ্ছে কি প্যারেন্টাল সুপারভিশন। এটা কি হবে? এডিকুয়েট প্যারেন্টাল সুপারভিশন। ঠিক আছে, এখন যদি দেখি সাবস্টেন্স অ্যাবিউসেস, তো প্রথমেই হচ্ছে দেখবো মাদকের অপব্যবহার। মাদকের অপব্যবহার কজ ঠিক সেম, ঠিক আছে, অর্থাৎ সাইকোলজিক্যাল ইমোশনাল ফ্যাক্টরস, এটা ইম্পর্টেন্ট। তারপর সোশ্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, অর্থাৎ সোশ্যাল কারণে, এনভায়রনমেন্ট কারণেও হয়। ফ্যামিলি ফ্যাক্টরস কমন যেটা, মিডিয়া অ্যান্ড হচ্ছে কি কালচারাল ইনফ্লুয়েন্স, বায়োলজিক্যাল ফ্যাক্টরস, এটাও ইম্পর্টেন্ট। আর এটার রিমিডিসের ক্ষেত্রেও হচ্ছে ঠিক একই রকমই, প্রায় আগেরটার মতোই। তাদের মধ্যে হচ্ছে কি অ্যাওয়ারনেস এবং এডুকেশন হচ্ছে কি গ্রো করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে ওয়ার্কশপ, সেমিনার, পোস্টার্স, এই জিনিসগুলো হচ্ছে বেশি বেশি হচ্ছে ফোকাস করা। তারপর হচ্ছে মেন্টাল হেলথ সার্ভিস হচ্ছে তাদের মধ্যে মেন্টাল হেলথ হচ্ছে সার্ভিস আর কি দেয়া, সেক্ষেত্রে থেরাপি ফর অ্যাডিক্টেড অ্যাডোলেসেন্স, যারা অ্যাডিক্টেড অলরেডি হয়ে গেছে তাদের থেরাপির ব্যবস্থা করা, রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো, ঠিক আছে। তারপরে যেটা আছে এই যে রিহ্যাবিলিটেশন অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করানো। যদি অ্যাডিক্টেড হয়েই যায় আর কি, তখন হচ্ছে তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে হচ্ছে পাঠাইতে হবে এবং ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে, যাতে জানি এই যে কি ডিটক্সিফিকেশন অর্জন করে, ঠিক আছে, মানে ওকে। পজিটিভ অল্টারনেটিভস, তাদের মধ্যে পজিটিভ অল্টারনেটিভ হচ্ছে নিতে হবে। ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি রোল, ফ্যামিলি, পরিবার এবং কমিউনিটিরও কিছু রোল আছে। গভর্নমেন্ট অ্যান্ড পলিসি মেজার, এবং সরকার প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের পলিসি এখানে হচ্ছে কি নিতে হবে, যাতে জানি অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন হচ্ছে বেশি বেশি হচ্ছে করা, বিশেষ করে সোশ্যাল ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করা বারবার। তো এখান থেকে যদি দেখি হুইচ সলিউশন অ্যাড্রেস বোথ হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ হচ্ছে সিমুলটেনাসলি, ঠিক আছে। কোন সলিউশন হচ্ছে দুইটার ক্ষেত্রেই হচ্ছে মেন্টাল হেলথ এবং হচ্ছে মাদকের অপব্যবহার হচ্ছে একই সাথে হচ্ছে কি সলিউশনটা আসলে অ্যাড্রেস করে। তো এটা আমরা মোটামুটি জানি। কি স্পোর্টস অ্যান্ড হচ্ছে আর্টস প্রোগ্রাম, নাকি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, নাকি পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, নাকি ফ্যামিলি সুপারভিশন, নাকি এটা, তাহলে এই চারটার মধ্যে কি হবে? এই কগনিটিভ হচ্ছে কি বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ তাদের সাথে হচ্ছে কি এই সিবিটি মাধ্যমে হচ্ছে আসলে এই মেন্টাল হেলথ প্লাস হচ্ছে কি মাদক সাবস্টেন্স অ্যাবিউজ হচ্ছে একসাথে অ্যাড্রেস করা, সমাধান করা সম্ভব। তারপর হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ হচ্ছে কি কারেক্ট অ্যাবাউট হচ্ছে কি সাবস্টেন্স হচ্ছে কি অ্যাবিউজ ইন হচ্ছে অ্যাডোলেসেন্স, ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে আপনারা দেখবেন সেটা হচ্ছে কি সাইকোলজিক্যাল, সোশ্যাল, ফ্যামিলিয়াল, কালচারাল অ্যান্ড হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস ক্যান অল ইন্টারেক্ট একসাথে, ঠিক আছে। সমাজ, এটা আমরা সবাই জানি, সমাজ হচ্ছে কি কতগুলো পরিবার মিলেই হচ্ছে যখন একসাথে হচ্ছে বসবাস করে তাদেরকেই হচ্ছে কি সবাইকেই হচ্ছে কি বলে সমাজ বলে। তো পরিবার আর সমাজের মধ্যে যদি বলি তাহলে পরিবার হচ্ছে সমাজেরই একটা পার্ট মাত্র, ঠিক আছে। আর পরিবার সম্পর্কে জানি আমরা হচ্ছে বাবা মা ভাই বোন, তারপরে হচ্ছে সকলে মিলে আমরা একত্রে যখন বসবাস করি তখন সেটাকেই আসলে আমরা কি পরিবার বলে থাকি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি পরিবারের হচ্ছে শ্রেণীবিভাগ। তো পরিবারের শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, এখানে আমি বিস্তারিত আলোচনা করছি পরিবারের শ্রেণীবিভাগ নিয়ে। তো বেসড অন অথরিটি যদি প্রথমেই আমরা দেখি, অর্থাৎ এই পরিবারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তবে কি কি ভাগে ভাগ করা যায় সেটা যদি আমরা দেখি, তো ক্ষমতার মাত্রা অনুযায়ী, ঠিক আছে, বেসড অন অথরিটি ক্ষমতার মাত্রা অনুযায়ী আসলে কয় ভাগে ভাগ করা যায়? ক্ষমতার মাত্রা অনুযায়ী আসলে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়। এটা আমরা প্যাট্রিয়ার্কাল ফ্যামিলি আর হচ্ছে ম্যাট্রিয়ার্কাল, অর্থাৎ পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক ফ্যামিলি। পিতৃতান্ত্রিক ফ্যামিলি মানে আমরা জানি পিতৃতান্ত্রিক ফ্যামিলি মানে হচ্ছে পিতৃপ্রধান, আর মাতৃতান্ত্রিক ফ্যামিলি মানে হচ্ছে কি মা প্রধান, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বেসড অন দ্য নাম্বারস অফ হচ্ছে স্পাউসেস, অর্থাৎ স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী হচ্ছে কি আসলে এটাকে ভাগ করা যায়, পরিবারকে ভাগ করা যায়। স্বামী স্ত্রীর সংসার অনুযায়ী পরিবারকে ভাগ করা যায় চার ভাগে। একটা হচ্ছে মনোগামাস, ঠিক আছে, পলিগামাস, তারপরে হচ্ছে কি পলিয়ান্ডার্স, আর হচ্ছে কি গ্রুপ ম্যারেজ ফ্যামিলি, ঠিক আছে। মনোগামাসটা তো জানেই আমরা সবাই, ঠিক আছে। মনোগামাস ফ্যামিলিটা কি, সেটা হচ্ছে একজন ম্যান একজন উইম্যান, ঠিক আছে, হাজব্যান্ড আর ওয়াইফ। আর যদি পলিগামাস যদি বলি, পলিগামাস কাকে বলবো, সেটা হচ্ছে একজন ম্যান থাকবে বাট সে বিয়ে করবে হচ্ছে কি একজন ম্যান অথবা হচ্ছে
একজন ম্যানের বেশি আর কি সে বিয়ে করবে, ঠিক আছে। আর পলিয়ান্ডার্স যদি বলি, একজন ম্যান, ঠিক আছে, ইন দিস টাইপ ওয়ান ম্যান হ্যাজ মাল্টিপল হাজব্যান্ড, একজনের হচ্ছে কি অনেকগুলো হাজব্যান্ড থাকবে, সেটাকে হচ্ছে কি পলিয়ান্ডার্স বলবো। আর গ্রুপ ম্যারেজ কি, অনেক সময় আমরা গ্রুপ ম্যারেজ আমরা দেখি, যদিও আমাদের দেশে নাই, কিন্তু গ্রুপ ম্যারেজেও কিন্তু কি আছে, 2 or more ম্যান যখন একসাথে হচ্ছে ওম্যান লিভিং ইন টুগেদার, যখন একই সাথে আসলে বাস করে, সেটা হচ্ছে কি গ্রুপ ম্যারেজ ফ্যামিলি। তারপর হচ্ছে কি বেসড অন রেসিডেন্স আফটার হচ্ছে ম্যারেজ, এখন বাসস্থানের অধিকার, ঠিক আছে। তো বাসস্থানের অধিকার এবং বিবাহোত্তর বসবাস অনুযায়ী হচ্ছে ভাগ করা যায়, সেটা হচ্ছে কি প্যাট্রি লোকাল ফ্যামিলি, ঠিক আছে। অর্থাৎ হাজবেন্ডের যে প্যারেন্টাল হোম, মানে হাজবেন্ডের বাসা কেন্দ্রিক যদি মানে ফ্যামিলি গড়ে ওঠে, সেটাকে হচ্ছে কি প্যাট্রি লোকাল ফ্যামিলি বলে, পুরুষ সে বাসস্থান অনুযায়ী। ম্যাট্রি লোকাল ফ্যামিলি, ম্যাট্রি লোকাল মিনস হচ্ছে মানে মহিলাদের অনুযায়ী, মানে মেয়ের বাসায় যদি সবাই আর কি থাকে, মানে বিশেষ করে যেটাকে বলে ঘর জামাই আর কি, ঠিক আছে, ওই ক্ষেত্রে ওটাকে বলা হয় ম্যাট্রি লোকাল ফ্যামিলি। নিও লোকাল ফ্যামিলি মিনস হচ্ছে একা একা বাস করবে, ঠিক আছে, এখানে শুধু হাজব্যান্ড থাকবে আর ওয়াইফ থাকবে, আর তারা হচ্ছে একটা নিউ হোম করবে আফটার ম্যারেজের পরে, এটাই হচ্ছে নিউ লোকাল ফ্যামিলি। আর হচ্ছে কি ডুও লোকাল ফ্যামিলি, ঠিক আছে। ডুও লোকাল কি, ওয়েন দ্য নিউলি ম্যারিড কাপল অল্টারনেটস বিটুইন লিভিং অ্যাট দ্য হচ্ছে কি হাজব্যান্ডস হোম অ্যান্ড দ্য ওয়াইফস হোম, ইট ইজ কল্ড ডুও লোকাল ফ্যামিলি। অর্থাৎ হচ্ছে হাজব্যান্ডের বাসায়ও না, আবার হচ্ছে ওয়াইফের বাসায়ও না, নতুন করে যদি আর কি নিউলি কাপল পিপল যেটা আর কি করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলছে, বংশমর্যাদা আর উত্তরাধিকার অনুযায়ী হচ্ছে যদি বলি, সেখানে হচ্ছে কি প্যাটার্নাল ফ্যামিলি, ঠিক আছে, আর হচ্ছে ম্যাটার্নাল ফ্যামিলি, ঠিক আছে। ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী যদি আমরা দেখি, ওয়েল চিলড্রেন হচ্ছে ইনহেরিট প্রপার্টি ফ্যামিলি স্ট্যাটাস থ্রো দ্য ফাদার কেন্দ্রিক যদি হয়, আর হচ্ছে ম্যাটার্নাল ফ্যামিলি মাতৃকেন্দ্রিক যদি হয়, সেটাকে হচ্ছে কি ম্যাটার্নাল ফ্যামিলি বলা হবে। তারপর হচ্ছে পরিবারের আকার অনুযায়ী, পরিবারের আকার অনুযায়ীও হচ্ছে কি কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায় পরিবারের আকার অনুযায়ী, ঠিক আছে। কোশ্চেন থাকতে পারে এখানে, ঠিক আছে, আকার অনুযায়ী কত, বাসস্থান অনুযায়ী কত, ক্ষমতা অনুযায়ী কত, এই কোশ্চেনগুলা অনুযায়ী আপনারা একটু দেখে নেবেন। তো পরিবারের আকার অনুযায়ী হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, মানে হচ্ছে ছোট ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ সন্তান। জয়েন্ট ফ্যামিলি আমরা তো জানি, হ্যাঁ, সিবলিং টিবলিং থাকবে, স্পাউস চিলড্রেন প্যারেন্টস এরা থাকবে। আর এক্সটেন্ডেড ফ্যামিলি যদি বলি, তো মানে বড় আকারের ফ্যামিলি, তো এখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, দাদা নানা, দাদার দাদা, এই গ্র্যান্ড চাইল্ড, এই সবাই আর কি থাকবে, আনম্যারিড চিলড্রেন, সবাই মিলে যেটা আসলে হয় সেটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। তারপরে কি বলছে, বেসড অন দ্য সিলেকশন অফ স্পাউস, অর্থাৎ পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে হচ্ছে কয় ভাগে ভাগ করা যায়। তো পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে হচ্ছে এক্সোগামাস ফ্যামিলি, ঠিক আছে। এক্সোগামাস ফ্যামিলিটা কি, ইন্ডিভিজুয়ালস আর হচ্ছে রিকোয়ার্ড বাই সোশ্যাল রুলস টু ম্যারি হচ্ছে কি আউটসাইড দেয়ার হচ্ছে ক্ল্যান ম্যারিজ উইদিন হচ্ছে ওয়ান্স ওন ক্ল্যান্স প্রোহিবিট, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটাকে এক্সোগামাস ফ্যামিলি বলবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি এন্ডোগামাস ফ্যামিলি, ঠিক আছে, নির্বাচনের ভিত্তিতে, এই 2 ভাবে। তারপরে হচ্ছে কি বলছে, পরিবারের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলির আসলে বৈশিষ্ট্যগুলা কি কি। ফ্যামিলির বৈশিষ্ট্যগুলোর মধ্যে ফার্স্টেই তো আমরা জানি স্মল ইউনিট, বেশিরভাগ ক্ষেত্রেই কি থাকে, স্মল ইউনিট থাকে, ঠিক আছে। নিউক্লিয়ার ফ্যামিলি আমরা বেশিরভাগ দেখি। নাম্বার অফ ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলিতে আসলে মেম্বার আসলে কত, সেটাও আসলে ডিপেন্ড করে, ঠিক আছে, কয়জন পিপল, অর্থাৎ পরিবারে কতজন থাকবে, এটাও একটা পরিবারের বৈশিষ্ট্য। তারপরে কি ম্যারিটাল হচ্ছে কি রিলেশনশিপ, এটাও হচ্ছে কি পরিবারের বৈশিষ্ট্য, ঠিক আছে। অর্থাৎ এই সময় হচ্ছে কি ম্যারিটাল টাইস বন্ধন, বিবাহ বন্ধন আসলে তৈরি হয়। সোশ্যাল ইউনিটটাও খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এর মাধ্যমে হচ্ছে কি সামাজিক যে ইউনিট এটাও তৈরি হয়। তারপরে হচ্ছে কি মোরাল ভ্যালুস, ঠিক আছে, এর মাধ্যমে হচ্ছে কি নৈতিক যে ভ্যালুগুলা সেটাও আসলে তৈরি হয় পরিবারের মাধ্যমে। তারপর হচ্ছে ইউনিভার্সালিটি হচ্ছে তৈরি হয় সবার মধ্যে, হিউম্যান সিভিলাইজেশনের যে বিষয়টা সেগুলো হচ্ছে এখান থেকেই শিখে। প্রিজার্ভেশন অফ হচ্ছে লিনেজ, ঠিক আছে, তো প্রিজার্ভেশনটা আসলে এর মধ্যে পাওয়া যায়, লিনেজের প্রিজার্ভেশন। তারপর হচ্ছে কি ফরম্যাটিভ হচ্ছে কি ইনফ্লুয়েন্স, এর মধ্যে হচ্ছে কি ফরম্যাটিভ ইনফ্লুয়েন্স তৈরি হয়, ঠিক আছে, ফ্রম বার্থ থেকে শুরু হয় এই ইনফ্লুয়েন্স গ্রো করার জন্য। তারপরে ইমোশনগুলাও হচ্ছে কি তো আপনার তৈরি হয়, যেমন লাভ, অ্যাফেকশন,
ভীতি, ভয় ভীতি, রিলেশন, এই জিনিসগুলো হচ্ছে কি ইমোশনাল গুলাও তৈরি হয়। তারপর হচ্ছে কি মিউচুয়াল হচ্ছে কি ট্রাস্ট অ্যান্ড হচ্ছে ডিপেন্ডেন্স, অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট এবং ডিপেন্ডেন্সও কি সকলের মধ্যে তৈরি হয়, ঠিক আছে, পারস্পরিক। তারপর হচ্ছে স্ট্যাবিলিটি, স্ট্যাবিলিটিটাও এখান থেকে গ্রো করে, কারণ একটা ফ্যামিলির মাধ্যমে আসলে আমরা শিখি কিভাবে হচ্ছে লং লাস্টিং স্ট্যাবিলিটি আসলে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিভিশন অফ লেবার, লেবার ডিভিশনটাও হচ্ছে এখান থেকে আসলে শেখা যায়, ফ্যামিলি থেকে আসলে ডিভিশন অফ লেবারটা আসলে তৈরি হয়। এর মাধ্যমে হচ্ছে তাদের মধ্যে স্ট্রেংথেন্স, ইউনিটি, ডিসিপ্লিন, এই জিনিসগুলো আসলে তৈরি হয়। তারপরে ইকোনমিক ইউনিট, ইকোনমিক ইউনিটও আসলে ফ্যামিলির একটা বৈশিষ্ট্য, অর্থাৎ সবাই ইনকাম করবে, খরচ করার যে বিষয়টা, কনজামশনের যে ম্যানেজ করা একত্রে, এই বিষয়গুলা। রিলিজিয়াস বিলিফ, এটাও ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জন্মের পর থেকেই জানি না আসলে কে হিন্দু কে মুসলমান কে ইয়ে, আমাদের হচ্ছে ফ্যামিলি যেটা বিলং করে আমরাও কিন্তু কি সেটাই আসলে বিলং করি। রিলিজিয়াস বিলিফটাও আমরা কি ফ্যামিলি থেকেই আসলে শিখি। তারপর হচ্ছে কি ডেফিনেট হচ্ছে কি রেসিডেন্স, ডেফিনেট রেসিডেন্সটাও স্পেসিফিক প্লেসে হচ্ছে রেসিডেন্স তৈরি করা লাগবে। এই যে যে থিঙ্কিংগুলো এগুলাও হচ্ছে কি আমরা ফ্যামিলি থেকেই শিখি। তারপর হচ্ছে পরিবারের কার্যাবলী, তো পরিবারের কার্যাবলী এটা মোটামুটি আমরা পারবই, যেমন বায়োলজিক্যাল ফাংশন যেগুলো আছে, রিপ্রোডাকশনের যে বিষয়গুলো একটু আগে আমি সবগুলো আলোচনা করছি। তো এই জিনিসগুলো আসলে আমরা কি পরিবারের থেকে আসলে শিখি। তারপর হচ্ছে কি সাইকোলজিক্যাল ফাংশন, ভয় ভীতি ভালোবাসা, এই জিনিসগুলা। প্রোটেকটিভ ফাংশন, ঠিক আছে, প্রোটেকশন করার যে বিষয়গুলা। তারপর হচ্ছে ইকোনমিক ফাংশন, দেখা যায় ফ্যামিলি হচ্ছে আমাদের সব ইকোনমিক ফাংশনগুলো তো ফ্যামিলি পূরণ করে, খাওয়া দাওয়া, খাদ্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করে সব কিছু। কালচারাল ফাংশন, কালচারাল ফাংশনগুলোও আমরা হচ্ছে কি ফ্যামিলি থেকেই আসলে শিখে, ঠিক আছে। আর হচ্ছে তারপরে কি আছে এডুকেশনাল ফাংশন, অবশ্যই এডুকেশনাল ফাংশনও আমরা কাদের কাছ থেকে শিখি, ফ্যামিলির কাছ থেকেই আসলে বেসিক্যালি শিখি, ঠিক আছে। রিলিজিয়াস এডুকেশন, একটু আগে আমি বলছি রিলিজিয়াস এডুকেশনটাও আমরা আসলে কি ফ্যামিলি থেকেই শিখি। পলিটিক্যাল ফাংশনটাও আসলে আমরা ফ্যামিলি থেকেই শিখি, বিশেষ করে যে যে বলে না রাজার ছেলে রাজা হয়, আসলে এটাই আসলে হয়ে থাকে, কারণ আসলে আমরা তো ফ্যামিলি বিলং করি। দেখা যায় যে আমার পূর্বপুরুষ যদি সেই অস্তিত্ব যদি রাখে, তাহলে আমরাও সেখান থেকে পলিটিক্যাল ডিসিপ্লিনগুলো বা ফাংশনগুলো আসলে শিখে থাকি, ঠিক আছে। তারপরে যেটা আছে সোশ্যাল ফাংশন, সোশ্যাল ফাংশনটাও হচ্ছে সোশ্যাল মানে সমাজ যেটা করে আমরাও ঠিক সেটাই করি, সোশ্যাল ফাংশনটা। তারপর রিক্রিয়েশনাল ফাংশন, অর্থাৎ বিনোদনগুলা, দেখা যায় যেসব ফ্যামিলিতে বিনোদনমূলক কাজ বেশি হয় সবাই বিনোদন করে, ফ্যামিলি থেকেই আসলে এগুলা আসলে আসে আসলে বেসিক্যালি, ঠিক আছে। যেমন অনেক সময় দেখা যায় যে একসাথে টিভি দেখা, বসা, গেমস খেলা, আউটিংস করা, ঘুরে বেড়ানো, এই জিনিসগুলো আসলে ফ্যামিলি থেকেই বিলং করে। হেলথ কেয়ার, ফ্যামিলি আসলে আমাদের হেলথ কেয়ার করে থাকে, আমাদের হচ্ছে বিভিন্ন অসুস্থতার সময় আসলে তারা হেল্প করে, ঠিক আছে, সবাই সবাইকে হেল্প করে, হাইজেন ট্রিটমেন্ট মেনটেন হাইজেন করে, এই জিনিসগুলো আর কি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কি সমাজ পরিবর্তনের কারণ, এটা তো আমরা মোটামুটি জানি, বিভিন্ন ধরনের সমাজ পরিবর্তনের কারণগুলো এখানে আছে, এটা আমরা রিডিং করলে মোটামুটি পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে ইম্প্যাক্ট অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের উপরে আসলে কি প্রভাবটা আসলে তখন ফেলে, ঠিক আছে, এটাও মোটামুটি রিডিং দিলে আমরা আসলে এই সম্পর্কে আসলে জানা সম্ভব। তারপরে হচ্ছে কি আচ্ছা পরিবারের উপরে যেহেতু সমাজ পরিবর্তন হয়, সেক্ষেত্রে হচ্ছে পরিবারেরও বিশেষ করে আসলে পরিবর্তনগুলা দেখা যায়। তো আমি একটু শর্টকাটে এটা বলে দিচ্ছি, চেঞ্জেস ইন হচ্ছে ফ্যামিলি সাইজ অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ ফ্যামিলি সাইজ এবং স্ট্রাকচার এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে, এটা আসলে সমাজের পরিবর্তনের কারণেই আসলে বেসিক্যালি হয়। তারপরে হচ্ছে চেঞ্জেস ইন ম্যারেজ সিস্টেম, ম্যারেজ সিস্টেমটাও অনেক বেশি পরিমাণে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখন দেখা যায় যে পাত্রপাত্রী সিলেকশন করে হচ্ছে তারা বিয়ে করতেছে, আগে দেখা যেত যে এটা হইতো না, তারা দেখা যেত যে বাবা মা যেখানে দিছে বিয়ে সেখানেই আসলে বিয়ে শাদী করতো। এই যে যে সমাজের পরিবর্তনটা আসলে পরবর্তীতে আসলে পরিবারেও ইফেক্ট আসলে ফেলে। তারপরে হচ্ছে কি ইনক্রিজ ইন হচ্ছে ডিভোর্স রেট, ডিভোর্স রেটও হচ্ছে কি ইদানিং বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে সবাই স্বাবলম্বী হচ্ছে, সবার যার যার চাহিদা পছন্দ এগুলোকে প্রেফার করতেছে। তারপর হচ্ছে কি ডিক্লাইন ইন হচ্ছে পলিগামি, পলিগামি হচ্ছে বহুবিবাহ হচ্ছে এখন কমে আসতেছে, আগে যেরকম বহুবিবাহটা একটু বেশি দেখা যেত এখন কিন্তু তেমন একটা দেখা যায় না। পার্টিসিপেশন অফ উইমেন ইন হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, ঠিক আছে,
আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কিন্তু মেয়েদের যে পার্টিসিপেশনটা আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে লক্ষ্য করি। বিশেষ করে আমরা যদি এখন দেখি যে গার্মেন্টস সেক্টরে কিন্তু প্রায় হচ্ছে 80%ই কিন্তু কি মহিলা আসলে কাজ করতেছে বা মেয়ে কাজ করতেছে, ঠিক আছে। অনেক টিনেজার্সও আছে যারা হচ্ছে এখানে কাজ করতেছে। তো উইমেন হচ্ছে কি তাদের যে অংশগ্রহণ ইকোনমিক অ্যাক্টিভিটিসেও আমরা কিন্তু কি এখন পরিবর্তনটা লক্ষ্য করছি। তারপর হচ্ছে কি ফ্যামিলি হচ্ছে বন্ডিং, পারিবারিক বন্ধন, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে পারিবারিক বন্ধনটা এটা ইম্পর্টেন্ট, কারণ পারিবারিক বন্ধনের মাধ্যমে আসলে কি এক একজনের প্রতি ইমোশনাল যে কানেকশন এটা আসলে তৈরি হয়। বিশেষ করে হচ্ছে কি ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে মিউচুয়াল যে ট্রাস্ট, অ্যাফেকশন, লাভ, রেসপেক্ট, কনফিডেন্স, এই জিনিসগুলো হচ্ছে কি ফ্যামিলি বন্ডিং এর মধ্যে ইম্পর্টেন্ট। আর যখনই হচ্ছে এই ফ্যামিলি বন্ডিং হচ্ছে উইকনেস আসলে দুর্বল হয়, তখনই আসলে বিভিন্ন ধরনের রিস্ক আসে, ধরনের সমস্যা আছে। বাট এই পারিবারিক বন্ধনটা যদি স্ট্রেংথেন থাকে, শক্তিশালী থাকে, তাহলে দেখা যায় যে কোনো সমস্যাই আসলে সমাধান করা আসলে সম্ভব। তো দ্য রোল অফ ফ্যামিলি মেম্বার্স ইন মেনটেনিং হচ্ছে কি ফ্যামিলি বন্ডিং, অর্থাৎ পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য পরিবারের সদস্যদের ভূমিকা, এটা আসলে আপনারা রিডিং পড়লেই মোটামুটি পারবেন। যেমন সবার মধ্যে জয়, সরোস, এগুলো শেয়ারিং কেয়ারিং করা, একসাথে কাজ করা, এই জিনিসগুলা, ঠিক আছে। সবার সাথে ভালো ব্যবহার রাখা, ভালো অপরচুনিটি তৈরি করা, এই বিষয়গুলো আর কি। ওকে, তারপরে যেটা আছে পারিবারিক সম্পর্কের সংকট বা ভাঙন বা শিশুর উপরের প্রভাব। এটা তো আমরা জানি, পারিবারিক সম্পর্ক যদি হচ্ছে সংকট বা ভাঙন যদি হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি তাদের মধ্যে ল্যাক অফ হারমোনি হয়ে যায়, নেগলেক্ট, ইনডিফারেন্সেস আসলে হয়ে যায়। তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স যে অ্যাগ্রেশন, এই জিনিসগুলো আমরা আসলে দেখি। ফ্যামিলি ব্রেকডাউনটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাডোলেসেন্স হচ্ছে অ্যাগ্রেশন, জুভেনাইল ডেলিকেন্সি এবং সাবস্টেন্সেস হচ্ছে অ্যাবিউজের একটা খুব কমন একটা বিষয়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি প্ল্যান্ড ফ্যামিলি, পরিকল্পিত পরিবার, আমরা এটা বেশ ভালো জানি, ঠিক আছে। কিভাবে দুটি সন্তানই যথেষ্ট, একটি সন্তান ভালো হয়, এটা রিডিং পড়লেই মোটামুটি আমরা পারবো। তো তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পরিকল্পিত পরিবারের ভূমিকা। এটাও সহজ, অর্থাৎ শারীরিক ও মানসিক বিকাশে পরিকল্পিত পরিবার আসলে কি কি ভূমিকা পালন করে। তো স্বাভাবিক ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় একজন বাচ্চার, কারণ হচ্ছে তাকে সব দিক থেকেই আসলে তাকে হেল্প করা সম্ভব। যেমন মেন্টাল হেলথ বলেন, তারপরে হচ্ছে যদি খাবার দাবারের বিষয়, অ্যাডিকুয়েট অপরচুনিটিস তার জন্য আসলে রেডি থাকে। তো যার কারণে আসলে কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট আসলে করা শিশুর পক্ষে সম্ভব আর কি, একটা পরিকল্পিত পরিবারের মাধ্যমে মেন্টাল ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। যে বাচ্চা কম থাকলে আর কি যেটা হয়, দুটা বাচ্চা থাকলে তাদেরকে প্রপার গ্রো করাটা আর কি সম্ভব। তো এখানেই মোটামুটি শেষ আজকের ক্লাসের। তো এর ক্ষেত্রে যদি স্যাম্পল যদি আমরা কোশ্চেন যদি দেখি, আরও কিছু কোশ্চেন আমি এক্ষেত্রে যদি দেখাই, তাহলে প্রথমেই আছে দেখেন, হুইচ মেথডস হেল্পস অ্যাডোলেসেন্স কন্ট্রোল অ্যাগ্রেশন। তো এখানে কি আছে, মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস এক্সারসাইজ, ইগনোরিং ইমোশনাল ইস্যুস, অ্যাভয়েডিং হচ্ছে ফ্রেন্ডস, ইটিং ফাস্ট ফুড। তো এখানে কি হবে অ্যান্সার, মেডিটেশন অ্যান্ড হচ্ছে মাইন্ডফুলনেস হচ্ছে এক্সারসাইজটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর যদি দেখি ইফেক্টিভ রেমেডিস ফর জুভেনাইল ডেলিকুয়েন্সি ইনক্লুড, ইফেক্টিভ রেমেডিস কি হতে পারে জুভেনাইল ডেলিকুয়েন্সিতে, সেন্ডিং অল অ্যাডোলেসেন্স টু প্রিজন, প্রোভাইডিং ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট, নাকি ইগনোরিং অ্যাডোলেসেন্ট হচ্ছে প্রবলেমস, নাকি ইনক্রিজিং হচ্ছে কি মিডিয়া এক্সপোজার। কি হবে এখানে, অ্যান্সার হবে হচ্ছে কি প্রোভাইডিং ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড কমিউনিটি ঠিক আছে, এঙ্গেজমেন্ট এটা বাড়াইতে হবে আর কি। তারপর হচ্ছে ওয়াই ডু চিলড্রেন ইন প্ল্যান্ট ফ্যামিলিজ গ্রো হচ্ছে ফিজিক্যালি বেটার। তো এখানে যদি চারটা অপশন দেখি, বিকজ দে গেট হচ্ছে প্রপার নিউট্রিশন অ্যান্ড হচ্ছে কেয়ার, বিকজ দে প্লেস লেস, নাকি বিকজ প্যারেন্টস অ্যাভয়েড হচ্ছে রেসপন্সিবিলিটিস, নাকি বিকজ দে আর গিভেন হচ্ছে আনলিমিটেড ফুড। তো এখানে কি হবে, বিকজ দে গেট হচ্ছে প্রপার নিউট্রিশন অ্যান্ড হচ্ছে কেয়ার। ওকে, আজকের মতো হচ্ছে এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।